Yes, good morning. Welcome, sir. Dhanapati, sir. Carry on. গুড মর্নিং স্যার, শুভ সকাল। এই দুর্দান্ত সকালে দারুণ মুহূর্তে মাননীয় হোস্ট টিম বাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানেলিস্ট, কো হোস্ট এবং অল পার্টিসিপেন্ট, এপার বাংলা ওপার বাংলা, সকলকে জানাই এই শুভ সকালে টিম বাংলা নবাব ওয়েবিনারের পক্ষ থেকে। আজ ওয়েবিনার নাম্বার 2527, 30শে সেপ্টেম্বর, মাসের শেষ। তাই সকলকে আমন্ত্রণ জানাই আপনারা আপনাদের বোঝাপড়া, আপনাদের জানাশোনা এবং আপনাদের কিছু নেওয়ার জন্য একটুখানি জেগে উঠুন, উঠে বসুন এবং চেষ্টা করুন ওয়েবিনারে আসার। এখন আমাদের চলছে কোচিং ক্লাস। যেমন আমাদের কি হয়, স্কুল লাইফে যখন আমরা পড়েছি, যখন পরীক্ষার আগে কোচিং হতো, মাস্টারমশাই কোচিং নিতেন যে সকালবেলায় কাল 1 ঘন্টা ক্লাস নেব, সকালে এসো, ইম্পর্টেন্ট কোশ্চিন গুলা বলে দেবো কি কি আসতে পারে। এখন ইম্পর্টেন্ট কোশ্চিন আসার টাইম চলে এসেছে। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের জীবনকে যদি সুন্দরভাবে সংগঠিত করতে চান, সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে একটুখানি জানা বোঝার চেষ্টা আপনাকে করতে হবে। সব সময় সব জায়গায় অন্ধকারে ঢিল মেরে কাজ হয় না। এটা একটা টেকনোলজি সাবজেক্ট, টেকনোলজি একটা প্ল্যাটফর্ম, যেটা আমরা অ্যাজ এ গিফট অপরচুনিটি হিসেবে পেয়েছি ঈশ্বরের কাছ থেকে, আমাদের মাননীয় সিও মিস্টার অ্যাশ মোফাসারের কাছ থেকে। উনি আমাদের জীবনকে এই পৃথিবীর মধ্যে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য এই 14 লক্ষ প্লাস যে আমাদের ফাউন্ডিং মেম্বার অফ ওয়ান প্যাসিভ উনি নিয়েছেন, বেছে নিয়েছেন। কিন্তু তার মধ্যে ওনারও ভাগ্য দুর্ভাগ্যে, কেননা আমাদের মধ্যে এখনো অনেকে আছেন যিনারা আমাদের মধ্যে এখনো 40% মানুষ ঘুমিয়ে আছেন। 40% মানুষ ঘুমিয়ে আছেন 14 লক্ষের মধ্যে। বাকিগুলা সব কোনোদিন আসে, কোনোদিন আসেন না। তার রেগুলার আসেন না, রেগুলার আসেন মাত্র 20 থেকে 25%। আর বাকিগুলা সব আমরা সময় কাটাচ্ছি, অতিবাহিত করছি, সময়ের মূল্য বুঝছি না। সব সময় একটাই কথা বলে থাকি, আপনি কিছু করুন না করুন, সময়ের মূল্যটা বুঝুন। সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। আজ আপনার একটা দিন বেড়ে গেল আপনার জীবনের, কিন্তু কাল কিন্তু ঘুরে আসবে না। আপনার আবার সেই 5 বছর একদিন হয়ে গেল বয়স, কাল আবার 5 বছর 2 দিন হয়ে যাবে, কিন্তু ঘুরে আসবে না। তাই সময়কে একটুখানি ভ্যালু দিন, একটু বোঝার চেষ্টা করুন। সময় বড় মূল্যবান। সময় কাউকে তোয়াক্কা করে না, না সময় কাউকে রিয়াদ করে। সময় নিজের গতিতে চলে এবং সে নিজের মূল্যটা সে নিজেই দেয়। আপনি জীবনে উন্নতি করবেন, আপনি যদি সময় পৌঁছাতে পারেন তাহলে আপনি উন্নতি করবেন, নচেত আপনি সেখানেই থেকে যাবেন যেখানে আজ আছেন। তাই সময়কে ভ্যালু দিন, সময়ের সাথে চলুন। নিজেকে আপডেট করার জন্য এই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে টিম বাংলা নবাব, যেটা সব সময় এগিয়ে থাকে, এগিয়ে রাখে আপনাকে কিছু দেওয়ার জন্য, কিছু বোঝানোর জন্য। ভুল করেন না, ভুল করবেন না। ঈশ্বর একটাই কথা বলেন, যিনি ভালো কাজ করেন তাকে আমি ফল দিই, কর্মফল। আর যিনারা ঘুমিয়ে থাকেন তাদের ভাগ্য ঘুমিয়ে থাকে। তা একটুখানি জাগার চেষ্টা করুন যদি কিছু পেতে চান। সবই কিন্তু বিশ্বাসের উপর নির্ভর করে। আপনার যদি বিশ্বাস, বিলিভ, কনফিডেন্ট যদি আপনার থাকে যে না আমি জীবনে বড় হব এবং আমি এগুলি পাবো, তখনই আপনি পাবেন। আর যদি মনে করেন এটা হচ্ছে কেবল আমরা সময় পাস করি, তাহলে আপনি সময়ই পাস করুন, বিড়ি খান, সিগারেট খান আর ঘুরে বেড়ান, এছাড়া কোনো গত্যান্তর নেই। বিশ্বাসের বড় অভাব। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। জীবনে 3টি জিনিস জীবনকে উন্নত করে। বিশ্বাস 1 নম্বর, 2 নম্বর আপনার পাঞ্চুয়ালিটি, কনফিডেন্টের পর পাঞ্চুয়ালিটি, সময় নিবর্তিতা, যে সময়ের মূল্য যিনি বোঝেন। আর যদি আপনার মধ্যে পেশেন্স থাকে, ধৈর্য, এই 3টি জিনিস আপনি যদি সঠিকভাবে তৈরি করতে পারেন, তাহলে আপনি এগিয়ে যাবেন আপনার সেই গন্তব্যস্থলের দিকে।
আপনি যদি বিশ্বাসই না করেন, তা কথাতে আছে আমরা গঙ্গা জলকে বড় পবিত্র বলে মনে করে থাকি। গঙ্গা জল, তাই আমাদের বড় বড় ঋষিমুনি কিংবা আমাদের মহিষীগণ একটাই কথা বলে গেছেন, গঙ্গা জল পবিত্র, সত্যি 100% কারেক্ট যদি আপনি মনে করেন, আর যদি মনে না করেন সে হলো বেহাতা পানি। সে যেমন সাধারণ জল বয়ে বেড়ায় নদীতে, কুলকুল কুলকুল করে চলে, সেরকম গঙ্গাও চলে। সেটা আপনার উপর নির্ভর করছে, আপনি বিশ্বাস করেন কি করেন না। বিশ্বাস না থাকলে আপনি একটু এগোতে পারবেন না। তাই শিক্ষার ক্ষেত্রে বলুন, চিকিৎসার ক্ষেত্রে বলুন, বলুন আপনার চাকরির ক্ষেত্রে, যেখানেই যান, বিশ্বাস যদি থাকে সাকসেস, নচেত আপনি পিছিয়ে আসবেন। পৃথিবীতে দেখছেন আপনি অনেক ব্রেনি, খুব বুদ্ধিমান, খুব ইন্টেলিজেন্ট, কিন্তু প্রতিবার পরীক্ষায় ফেল করেন। কেন করেন? আপনার বিশ্বাসের অভাব। আর একটা দেখেন, 3rd ক্লাস ছেলে 3rd ডিভিশনে পাস করে, সে একবার পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যায়। কেন পায়? তার বড় বিশ্বাস আছে, নিজেকে বিশ্বাস করে, না আমি যেটা করেছি 100% কারেক্ট। এই যে বিশ্বাস জিনিসটা, এটা যদি আপনি মনে গ্রহণ করতে পারেন, আপনি সাকসেস নচেত হবেন না। কেননা জীবনটা বড় কঠিন, বড় দুর্মূল্য জীবন, জীবনে ভ্যালু বোঝা বড় কঠিন। জানি না কার কপালে কি কখন ঘটনা ঘটে। যা পাওয়ার দরকার তিনি পান না, যিনি পাওয়ার দরকার নয় তিনি পান। আজ পরীক্ষায় দেখুন, সামনে আমাদের পশ্চিমবঙ্গের কথা ভাবুন, মাস্টারমশাই চাকরি করছেন সব, যারা ব্রিলিয়ান্ট, যারা ইন্টেলিজেন্ট, যারা স্টার প্লাস নিয়ে বসে আছে, তারা রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে, চাকরি দাও। আমরা পরীক্ষা দিয়েছিলাম, পাশ করেছি, আমাদের প্যানেলের নাম আছে, কেন চাকরি পেলাম না, অমুক কেন পেলো। তাহলে সময় কিভাবে চলছে বুঝে দেখুন আপনার বিশ্বাস কোথায় আর আপনার কর্ম কোথায়। তাই নিজেকে একটুখানি হলেও আপডেট করার চেষ্টা করুন, বুঝুন, যাতে আপনি ওদের মতো যেন পিছিয়ে না যান, স্লিপ হয়ে আপনার নাম যেন নিচে না আসে। আর যিনি বিশ্বাস করেন তিনি পাবেন, আর যিনি করেন না তিনি এইভাবেই বসে থাকবেন। 100% এটা কোনো সন্দেহ নেই। তাই আসুন, এই শুভ সকালে নিজের নাম ডেকোরেম করুন, মিস্টার, মিসেস, মিস, হ্যান্ড রেজ করুন কিছু বলার জন্য। কেননা সময় এগিয়ে চলেছে, সময় আপনাকে সুযোগ দিচ্ছে একটু মানুষ হওয়ার জন্য। একবার বিদ্যাসাগরকে ওনার মা, বিদ্যাসাগর ওনার মাকে প্রশ্ন করেছিল, মা তোমাকে আমি 3খানা অলংকার দিতে চাই। তখন মা বলেছিলেন, 3খানা অলংকার কি দিবি তুই? বলছে, তুমি বলো কি নেবে, আমি সেটা দিতে চাই, আমার বড় ইচ্ছা আমার মাকে 3খানা অলংকার দেব। তখন মা বলেছিল তার ছেলেকে, বিদ্যাসাগরকে, আমার সন্তানই আমার অলংকার, তোমার মধ্যে 3খানা যে অলংকার আমি পেয়েছি, এর থেকে বড় কোনো মা পায় না। বিদ্যান, চৈত্রবান এবং গুণবান সন্তানই হয়ে মায়ের শ্রেষ্ঠ অলংকার। সেরকম আপনি এইভাবে সময়ের সাথে নিজের সময়ের মূল্য, নিজের ধৈর্যের মূল্য এবং নিজের বিশ্বাসের মূল্য যদি আপনি 3টিকে নিজের মনে গেঁথে নিতে পারেন, আপনি সব জায়গায় সেই অলংকারটি বহন করতে পারবেন, আপনি সব জায়গাতেই সাকসেস হবেন। জীবনের পথ অনেক বড়, জীবনের পথ অনেক বড়, সেই পথেই হাঁটতে হবে একাকী আমাদের সকলকে। আর সেই চলার পথে আসবে বাধা 1000বার, তাহলে জীবনের মর্ম বুঝবে কি করে? তাই জীবনের মর্ম বুঝতে গেলে আপনাকে ধাক্কা খেতেই হবে, বাধা পেতেই হবে, কিন্তু বিশ্বাসটা আপনাকে সাথে রাখতে হবে। বিশ্বাস, যতই বাধা আসুক, বিপত্তি আসুক, আমরা জয় করবই, আমরা জয় করবই, আমরা হব জয়ী। এটা 100% যেন আমাদের মনে মধ্যে গাঁথা থাকে। আমাদের জীবন একটা সংক্ষিপ্ত কি ভ্রমণ কাল। আমাদের জীবনটা, এখন আমরা এখানে এসেছি, আমাদের জীবনটা এক সংক্ষিপ্ত ভ্রমণ কাল, আমরা ভ্রমণ করছি সংক্ষিপ্ত ভ্রমণ কাল। এখানে সহজেই রাস্তা চেনা যায়, কিন্তু মানুষ চেনা যায় না। তাই সময় থাকতে সবকিছু বুঝুন, জানুন, এগিয়ে চলুন এবং আপনার ভবিষ্যৎ তৈরি করুন। শুধু আপনার ভবিষ্যৎ তৈরি করলে হবে না, আপনি তো আজ আছেন কাল নেই, কিন্তু ভবিষ্যৎ তৈরি করতে আপনার সেই প্রজন্মের, যেনারা আপনার জন্য অপেক্ষা করে বসে আছে, আগামী প্রজন্ম, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার নাতনি,
যেন দাদু বাবারা যে কাজগুলো করে যাবে সেই কাজের রাস্তা ধরে আমরা এগিয়ে যাব, যদি আপনি প্রকৃত সৎ, নেক এবং আপনি একজন মানুষ হন। যেটা আমাদের সিও স্যার আমাদের সবসময় বলে থাকেন যে আপনি একজন মানুষ হন। হিউম্যানিটি আপলিফটিং শিখুন, বুঝুন যে মানুষের পাশে দাঁড়ালে কতটা মনের মধ্যে শান্তি আসে, সুখ আসে, সেটা একটুখানি বুঝুন। মানুষকে সেবা করা কত যে মানুষের মনে খুশি আসে, সেটা একবার ভেবে দেখুন। তাই আমার স্বপ্ন একটাই, আপনাকে প্রকৃত মানুষ করা, এবং দ্বিতীয়ত আপনার মনের যে চাহিদা, জীবনের চাহিদা, সেটা আমি পূরণ করব যেভাবেই হোক। এই দুর্নীতিকে দমন করব, গরিবকে হটাবো, এবং আপনাদের মনে সুখ, শান্তি এবং মুখে হাসি ফোটাবো। এটাই আমার জীবনের স্বপ্ন। তাই আসুন, সুন্দর সকালে দুর্দান্ত মুহূর্তে এগিয়ে চলি সেই নিজের আমাদের সুখ এবং শান্তির খোঁজে, যেটা অনপ্যাসিভ আমাদের দেওয়ার জন্য অঙ্গীকার করেছে। থ্যাংক ইউ, গুড মর্নিং, কন্টিনিউ স্যার, আবার টু ইউ। Yes, good morning, sir. Good Very morning, good sir. morning. Yes. Very good morning, everybody. Welcome our Team Bangla Nawab. এগিয়ে থাকে, এগিয়ে রাখে, ডেফিনেটলি এগিয়ে থাকে, এগিয়ে রাখে। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দারুণভাবে আলোচনা করলেন প্রতিদিনের মতো আজও, বাট আমরা বলতে পারেন প্রথম যে টেলিগ্রাম লাইভ মর্নিং ওয়েবিনারটা, ওকে, মাঝে মাঝে ট্রাই করে থাকি, বাট আজকে প্রথম আমরা করার চেষ্টা করছি। কারণটা হচ্ছে জুমে সবাই জয়েন করছে না বা করতে পারছে না, এরকম একটা ব্যাপার হতে পারে। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, ওয়েলকাম। আর আমাদের জেনারা আলোচনা করতে চান, ওয়েলকাম, হ্যান্ড রেজ করুন। জেনারা আলোচনা করতে চান, হ্যান্ড রেজ করুন, ওয়েলকাম। ইয়েস, হ্যান্ড রেজ করবেন। আমাদের কোর্স চ্যানেলে যিনারা থাকেন আরেকবার হ্যান্ড রেজ করে নেবেন প্লিজ। আমরা আছি এই মুহূর্তে 72। ইয়েস ইয়েস, রাকিবুল হাসান, আমি আপনাকে আনমিউট করেছি, ওয়েলকাম, আপনি কন্টিনিউ করুন। ইয়েস, রাকিবুল হাসান, আমি আনমিউট করেছি। Yes, yes. Good morning, sir. Good morning. Very, very good morning, sir. নতুন জিনিস, একটু সমস্যা, তারপরও এটা আমাদের জন্য কিছু না, কারণ আমরা হচ্ছে ওয়ান পিসিবি। অসংখ্য ধন্যবাদ আমাদের টিম বাংলা নবাবকে, যারা প্রতিনিয়ত মর্নিং এন্ড ইভিনিং আমাদের জন্য এই আয়োজনটুকু করে থাকেন। জ্ঞানবিদ্যা আলোচনা, যে আলোচনার মাধ্যমে আমরা অনেক ইনফরমেশন, অনেক কিছুই আমরা জানতে পারি, যেটা আমাদের বর্তমান সময়ে খুবই প্রয়োজন বলে আমি মনে করি। তাই অসংখ্য ধন্যবাদ টিম বাংলা নবাবকে, যে আমাদের জন্য এই জ্ঞানবিদ্যা আলোচনাটা আপনারা আয়োজন করেছেন। তো আজকের এই ওয়েবিনারে সম্মানিত হোস্ট এমডি আনোয়ার কবির স্যার, সাথে একজন বিজ্ঞ হোস্ট প্যানেল এবং অল ক্রাউড ফাউন্ডার এবং ইউটিউবে যারা আছেন, সোশ্যাল মিডিয়া ফেসবুকে যারা আছেন, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিদিনের ন্যায় আজ আমাদের মিস্টার ধলপতি স্যার, তিনার গাইডলাইন, যেটা কখনো ভুলবার নয়, তিনি আজকে কয়েকটা পয়েন্ট বলে গেছেন, সেটা আমার জন্য খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আমরা এখন কোচিং এ আছি। একদমই রাইট স্যার, এই যে এত সুন্দর কথা, এটা আমরা এই ওয়েবিনারে না আসলে কখনোই কিন্তু আমরা শুনতে পারতাম না। কোচিং কিসের জন্য করা, এটা আপনারা খুব ভালো করেই জানেন, যেটা আমার ধলপতি স্যার কিন্তু খুব সুন্দরভাবে বুঝাই দিয়ে গেছেন, যে একটা মানুষ পরীক্ষা দেওয়ার আগে কি জন্য কোচিংটা করে। আমার মেন পয়েন্ট গুলো আমাদের মাস্টারমশাইরাই কিন্তু ওটা আমাদেরকে বুঝাই দেয়, এই প্রশ্নগুলো আসতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের দলপতি স্যার কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এই কোচিং সেশন, যেই সেশনে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে বুঝাই দিয়ে গেলেন আগামী দিনে কি হতে যাচ্ছে, তার উপরে আমাদের কি কি করণীয়, কি হতে পারে, তার একটা ধারণা কিন্তু আমাদের মাঝে কিন্তু তিনি দিয়ে গেলেন। এই জন্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি খুব সুন্দরভাবে প্রতিদিনের আমাদেরকে এভাবে বুঝান এবং আমাদেরকে বুঝিয়ে দেন যে কিভাবে আমাদেরকে এগোতে হবে। তাই স্যালুট জানাই স্যার আপনাকে। তো আমি আছি আমার পরবর্তী আলোচনায়। আলোচনাটা হচ্ছে আজকে আমাদের এখানে আমরা আজকে টেলিগ্রাম
এর লাইভ আমরা মিটিং করতেছি। কেমন লাগছে সবাইকে? আশা করি সবাইকে এই টেলিগ্রামের ওয়েবিনারে সবাই ভালো লাগবে, কারণ ভালো লাগারই মতন একটা জায়গা যা আমরা সহজে আমাদের মেন্টর স্যার কিন্তু শুরুতে কিভাবে হ্যান্ডেল করতে হবে, কিভাবে এটাকে মিউট করে আমরা কথা বলবো, সেটা কিন্তু খুব সুন্দরভাবে তিনি বুঝাই দিয়ে গেছেন। আলটিমেটলি আমিও জানতাম না যে আসলে হ্যান্ডেলসটা কিভাবে টেলিগ্রামে করতে হয়। অনেকেই টেলিগ্রামের মিটিং আমি যুক্ত হই, বাট সেখানে হ্যান্ডেলসের অপশন পাই না, যার কারণেই কিন্তু হ্যান্ডেলসের এই অপশনটা কিন্তু আমার জানা ছিল না, যেটা আজকে আমি নিজেও জেনে গেলাম। অনেক টেলিগ্রাম মিটিং এ যুক্ত হই, কিভাবে হ্যান্ডেলস করতে হয় জানা ছিল না, সেটাও কিন্তু আজকে আমার জানা হয়ে গেল যে কিভাবে হ্যান্ডেলস করতে হবে, কিভাবে হ্যান্ডেলস এর মাধ্যমে এসে আমার টেলিগ্রামে কথা বলতে হবে। তাই অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের টিম বাংলা নবাব মেন্টর স্যারকে, যিনি সুন্দরভাবে আজকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনি মিটিংটা পরিচালনা করছেন। তো এভাবেই যদি আমরা একটা একটা করে আমাদের জীবনের উন্নতির দিকে যাই বা শিখতে পারি, শিখে আগামী দিনে সেটাকে আমরা কাজে লাগাতে পারি, সেটা সময় কিন্তু এখন আমাদের ভেরি সুন আমরা পাবো। ভেরি সুন আমরা যেহেতু আমাদের ওয়েবসাইট পেয়ে গেছি, ভেরি সুন আমরা ওএসটাও আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু ওপেন করতে পারবো। ওয়েবসাইট ওপেন করার পরে যদি আমাদের ইকোসিস্টেম আমরা ওপেন করার পরে যদি আমরা সেই প্রবলেমটাই ফেস করি, তাহলে কিন্তু আমাদেরকে একটু মনের ভিতরে একটু নাড়া দিবে যে এতদিন কি হলো, কি করলা, কি আমাদের টেক টিম কিভাবে এটা করলো। সব মিলিয়েই আমাদের মিস্টার এসপারে স্যার কখনোই চান না যে আমাদের 14 লক্ষ প্লাস যারা যোদ্ধারা আছে তারা কখনোই যেন এই প্রবলেম গুলোতে যেন ফেস না করে। যার কারণে প্রতিনিয়তই টেক টিম সহ তার অফিসরত যারা আছে সবাই আমাদের এই ওইএস বা আমাদের আদার্স যে কাজগুলো আছে সবগুলোই কিন্তু নিয়ে তিনারা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে। তাহলে আমাদের এখন উচিত যে আমাদের এই মুহূর্তে ওয়েট করে আমাদেরকে তাদের সময় দেওয়ার জন্য। ওই যে আমাদের ধলপতি স্যার বলে গেলেন যে কোচিং সেন্টার আমাদের যারা আমাদের টিম বাংলা নবাবের যারা দায়িত্বরত অবস্থায় যারা আছে তারা সুন্দরভাবে আমাদেরকে আগামী দিনের সেই পথ চলার বা যেই কাজগুলো আছে এগুলোর উপরে আমাদেরকে যে ধারণাটা দিচ্ছে, এই ধারণাগুলো যদি আমরা সঠিকভাবে নিতে পারি, আলটিমেটলি আমাদের পরবর্তী যে ধাপগুলো আসছে এগুলো কিন্তু আমাদের চলা একদমই সহজ হয়ে যাবে, একদমই সহজ হয়ে যাবে। তাহলে আমাদের কি উচিত নয় এখানে মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত কে কোন বিষয়ে আলোচনা করছে, কে কিভাবে আলোচনা করছে, তার থেকে একটা একটা করে পয়েন্ট যদি আমি আপনি নিতে পারি, আমরা কিন্তু আমাদের যে জ্ঞানের পরিধি সেটা কিন্তু আমরা বাড়াতে পারি। তাহলে আমাদের উচিত এই মুহূর্তে মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে সুন্দরভাবে মিটিংটি শোনা, এবং আপনার যদি কোনো প্রবলেম থাকে বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনি হ্যান্ড রেজের মাধ্যমে এসে আপনার টিম বাংলা নবাবকে আপনি সেই প্রশ্নটা করেন, যেটা টিম বাংলা নবাব আপনাকে সলভ করে দিবে, বা আপনার সেই প্রবলেম গুলো সলভ করে দেওয়ার জন্য সর্বদাই তারা রেডি। কারণ তিনাদের একটা ট্যাগলাইনই আছে, তিনারা এগিয়ে থাকেন, এগিয়ে রাখেন। তো এরকম একটা স্কুলে যদি আমি আপনি ভর্তি হই, তাহলে কি আমাদের আর কোনো সমস্যা আছে? কোনোই সমস্যা নাই। এই মুহূর্তে আমাদের ইকোসিস্টেম বা আমাদের কোম্পানি যা আপডেট সেটা আমরা কম বেশ আভাস পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়া সহ বা বিভিন্ন যেই লিডারশিপ যারা আছে তারা মিটিং করে সেগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা জানতে পারছি। তাহলে আমাদের সেগুলো জানা বোঝার জন্য আমাদের অন্তত একবার হলেও এই ওয়েবিনার মুখী হওয়া। বর্তমান সময়ে কিন্তু ওয়েবিনারটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা যারা ডেডিকেটেড ফাউন্ডার তারাই একমাত্র বুঝতে পারছি যে এই ওয়েবিনার আমাদের জন্য কতটুকু উপকার বয়ে নিয়ে আসবে। কিন্তু আজকে যারা ঘুমিয়ে আছে, যারা আজকে ওয়েবিনার মুখী হন না, যারা মানে আইডিটি একবার লগ ইন করেছেন করে আর জীবনেও লগ ইন করেন নাই, এই সমস্ত লোকদেরকে কিন্তু মানে খুবই প্রবলেমে পড়তে হবে, কারণ তিনারা তো বুঝতে পারছে না যে আগামী দিনে কি হতে যাচ্ছে বা কি হবে। তিনারা প্রতিনিয়তই আমরা যারা ওয়েবিনার মুখী তাদেরকে কিন্তু ডিস্টার্ব করবে যে তুমি অমুক ওয়েবিনারে থাকতে, স্যার আপনি অমুক ওয়েবিনারে থাকতেন, আপনি আমাদেরকে বলেন যে এখন আমরা কি করব। তখন দেখা গেল আমি আপনি আমাদের নিজেদেরটা নিয়েই কিন্তু ব্যস্ত থাকবো। তো সেই জায়গা থেকে তাদের উদ্দেশ্যেই আমি একটা কথা বলতে চাই, আপনারা আসুন ওয়েবিনার মুখী হন। এখানে আসলে আপনার লস নাই, 100% লাভ আছে, 100% লাভ। যেই লাভটা আপনি কিন্তু হয়তো ইনস্ট্যান্ট পাচ্ছেন না, কিন্তু পরবর্তীতে 100% শিওর আপনি পাবেন। তাই সকলে আসুন, আমার আলোচনা এটুকুই। টিম বাংলা নবাবের যে আলোচনাটা
এই আলোচনার মাধ্যমে আমি আরো কিছু শিখতে চাই, আরো কিছু জানতে চাই যে আমার কোম্পানি কতটুকু আমার জন্য নিয়ে আসলো। বা আমাদের দেখেন যে ওয়েবসাইটটা আছে সেটা ভিজিট করলো, আমরা আমাদের ও মিডিয়া, আমাদের যে মিডিয়া আছে সেগুলো আমরা কিন্তু দেখলে আমরা অনেক ইনফরমেশন সেখান থেকে গেদার করতে পারি। অনেক ইনফরমেশন আমরা এখান থেকে নিয়ে কিন্তু আমরা এখানেও আলোচনা করতে পারি। তাই আসুন সকলে মিলে আপনারা ওয়েবিনারে আসুন, এখানে আপনাদের কথা তুলে ধরুন। তো অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ যে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু ইউ মিস্টার আনোয়ার কবির স্যার। স্যার আমার কথা কি শোনা যায়? থ্যাংক ইউ রাকিবুল হাসান, অসংখ্য ইয়েস ধন্যবাদ স্যার, আপনাকে। ইয়েস ইয়েস গ্রেট, ইয়েস, অসংখ্য ধন্যবাদ স্যার। ওয়েলকাম। নেক্সট যিনি আলোচনা করতে চান হ্যান্ড রেজ করুন। Yes, sir. ইয়েস তাপস স্যার, ওয়েলকাম স্যার। ইয়েস Yes, sir. হ্যাঁ, আমাকে আহ্বানের জন্য আপনাকে ধন্যবাদ। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকে আমরা নতুন এতে অর্থাৎ টেলিগ্রাম মিটিংয়ে উপস্থিত হয়েছি। এটা একটা নতুন ধরনের প্রক্রিয়া, নতুন ধরনের প্রচেষ্টা। এটা একটা বাহবাযোগ্য এবং গ্রহণযোগ্য, কারণ আমরা এতদিন জুম ও কানেক্টে করেছি, তা এটাই নতুন। তা সকলের হয়তো সরগোল হয়নি এখনো, তবে হয়ে যাবে দু একদিন এটাতে আসলে। যাই হোক, টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত 2527তম টেলিগ্রাম ভার্চুয়াল মিটিংয়ে আমরা সকল আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তা আমরা একটা নিদারুণ ভালো সময়ের মধ্যে দিন কাটাচ্ছি, আনন্দের মধ্যে আছি। আমাদের সুদিন বা সুসময় আসতে চলেছে, শুধু কয়েকটা দিনের অপেক্ষা। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আমরা উদগ্রীব হয়ে আছি। যাই হোক, আমরা অনপেসিভিয়ান প্রাউড ফাউন্ডার, যেটা স্যারের সৌজন্যে আমরা এটা পেয়েছি, তাই নিজেদেরকে গর্বিত মনে করি এবং বেশ মনে মনে একটা আনন্দ উপভোগ করি। কারণ স্যার আমাদেরকে আমাদের যোগ্যতা না নিরিখে, না পরীক্ষা করে, তিনি তার আন্তরিক সহানুভূতি, মানবিকতার কারণেই কিন্তু তিনি চান যে আমাদের জীবনটা নতুনভাবে গড়ে দেবেন, জীবনটাকে সিকিউর করে দেবেন, যেটা জেনারেশন আফটার জেনারেশন এটা আমরা বংশ পরম্পরায় এই সুযোগটা, সুবিধাটা এই অনপেসি প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাব। আর তিনি চান এই যে বিশ্বে এত নেই, এত অভাব, এত অভিযোগ, এত হাহাকার, মানুষের মধ্যে দলাদলি, মারামারি, কাটাকাটি, আর অর্থের যে অভাব, যেটা সবচেয়ে বেশি পীড়া দেয়, দারিদ্রতার যে শিকার আমরা হয়ে আছি, দুর্নীতির পঙ্কে যে আমরা ডুবে রয়েছি, তার থেকে মুক্তি দিয়ে সকল মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারেন, মোটামুটি খেয়ে পরে বাঁচতে পারেন, সকলকে নিয়ে বাঁচতে পারেন, সততার সঙ্গে, যোগ্যতার সঙ্গে, আনন্দের সঙ্গে, মানবিকতার সঙ্গে, একতার সঙ্গে, সেই যে মহামন্ত্রটি তিনি দিয়েছেন স্যার, তাকে বাহবা দেই, স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। স্যার একটু লাউডলি বলবেন, তাপস বাবু একটু লাউডলি বলবেন প্লিজ। ইয়েস, আচ্ছা, ওকে স্যার। হ্যাঁ, স্যার যে আমাদের সেই তিনটা যে মন্ত্র দিয়ে গেছেন, সত্যম শিবম সুন্দরম, অর্থাৎ মিনিমাইজ প্রভার্টি, করাপশন টু কারেকশন, হিউম্যানিটিকে আপলিফট করার, এই মন্ত্রে আমরা কিন্তু মনের মধ্যে গ্রহণ করেছি। এবং এটাই যে বাঁচবার পথ, এটাই যে নূতন পৃথিবীটা, যেটা স্যার আকাঙ্ক্ষা করেন, স্যার চান, স্বপ্ন দেখেন,
আমরাও যেহেতু এখানে এসে গেছি, আমরাও কিন্তু তার একান্ত অনুগত ফলোয়ার হিসাবে, বীর সৈনিক হিসাবে এখানে যুক্ত হয়েছি। আমরাও সেটাই কাম্য করি যে সারা বিশ্ব একটা নূতন বিশ্ব হোক, যেখানে মানুষের হাহাকার থাকবে না, যখন সকল মানুষ ভালোভাবে বাঁচবে এবং এই বিশ্বে পৃথিবীটাকে তারা যে রূপ রস গন্ধ মাতোয়ারা হবে এবং উপভোগ করবে তাড়িয়ে তাড়িয়ে আনন্দের সঙ্গে সকলকে নিয়েই। অল্পেসবিকে আমরা অনেকেই এখানে এসে গেছি। আমরা ভাবি এটা আমাদের পার্ট টাইম হিসেবে আমরা অনেকে নিয়েছি, কারণ আমরা যেহেতু এখনো এখান থেকে কোনো আর্থিক সুযোগ এখানে পাইনি, এখনো সুযোগ আসেনি আমাদের কাছে, সেই জন্য আমরা এটাকে অনেকে পার্ট টাইম হিসাবে নিয়েছি। কারণ আমরা ব্যস্ত থাকব, আমাদের বাঁচতে গেলে যে আমাদের অর্থের দরকার হয়, সেই জন্য আমরা অন্য কোনো কাজ করব। সে আমাদের চাষবাস হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে, সে আমাদের চাকরি বাকরি হতে পারে, সরকারি বা বেসরকারি যে কোনো ক্ষেত্রে হতে পারে, অন্য কোনো মাধ্যম হতে পারে, বা ইন্টারনেট সিস্টেম ব্যবসাও হতে পারে। যাই হোক, সেটা আমাদের জীবিকা রুটি রোজগারের ব্যাপার, সেটা আমাদের করতেই হবে। অ্যাসেরও সেটা আমাদেরকে পারমিশন দিয়েছেন ফুললি, নৈতিকতার সঙ্গে সততার সঙ্গে যেন আমরা অন্য কাজ করি। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু আমরা এই একটা মহামূল্যবান একটা প্ল্যাটফর্মে মানবিকতার কারণে এটাকে সৃষ্টি করা হয়েছে, করেছেন, আমরা তার সাথে যুক্ত আছি, সে ব্যাপারে আমাদেরকেও কিন্তু সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। তাই অন্য যেখানে থাকলেও আমরা যে পার্ট টাইম হিসাবে এখানে আসি, ওয়েবিনারগুলোতে আসি, এখানে আমাদের জানার আছে, বোঝার আছে। আমরা এখানে প্রতিনিয়ত আসবো, জানবো, বুঝবো কোম্পানি সম্বন্ধে, তার প্রোডাক্ট সম্বন্ধে, মানবিকতা আর যে সমস্তগুলো আমাদের অজানা আছে, টেকনোলজি বিশেষ করে, এই টেকনোলজিগুলো আমাদের অজানা ছিল, ম্যাক্সিমাম আমরা অজানা, যেটা 5 বছর আগে অধিকাংশ আমরাও জানতাম না, আমিও জানতাম না। তবে এখন অনেকটা কিন্তু ধাতস্থ হয়েছে, এগুলো টার্মগুলো বুঝতে শিখেছি, জানতে শিখেছি। তাই পার্ট টাইম হলেও আমাদেরকে আসতে হবে ওয়েবিনারগুলোতে, তাহলে আমরা নিজেদেরকে নলেজেবল করতে পারবো, সমৃদ্ধি করতে পারবো, এই সম্বন্ধে জানতে পারবো যে অজানা বিষয়গুলো, অচেনা ব্যাপারগুলো। আবার আমরা কেউ কেউ অনপেসিফিকে ভবিষ্যতের পাথেয় হিসেবে ভাবছি, অর্থাৎ এখন আসছে না, এখন আমরা এখান থেকে কোনো আর্থিক সঙ্গতি আমরা উপকার পাচ্ছি না, কিন্তু অদূর ভবিষ্যতে আমরা পাবো, সেই বিশ্বাসটা আমাদের আছে। এবং সেই বিশ্বাসের উপর ভর করে আমরা কিন্তু এখানে আসি। আবার অনেকে আমরা এখানে আসি ফুল টাইম, অর্থাৎ অন্য কোনো কাজ আমরা করি না। অনেকে অন্য কাজ করতাম, ছেড়ে দিয়েছি, যখন মনে প্রাণে বা হার্টলি এটাকে আমরা নিয়েছি বাই হার্ট, তখন এটা বিশ্বাস করতে শিখেছি। এবং যত যা ঘটে যাক না কেন সারা বিশ্বে এবং আমাদের জীবনে বা পরিবারে, যতই আমাদের মধ্যে মনোমালিন্য হোক বা যতই বিভেদ সৃষ্টি হোক, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, সেগুলোকে আমরা দূরে সরিয়ে দেব, সেগুলো আমরা রাখবো না মনের মধ্যে। আমাদের যে একান্ত যে লক্ষ্য অনপ্যাসিভ, এবং এখানের মাধ্যমে আমাদের নিজেদের যে ড্রিমগুলো আছে, ডিমান্ডসগুলো আছে, সেগুলো ফুলফিল করব। তাই অন্য সব কিছু বাদ দিয়ে কিন্তু আমরা এটাকে হার্টলি অনেকেই আমরা নিয়ে নিচ্ছি, তবে তাদের সংখ্যাটা খুবই কম। এটাই স্বাভাবিক, কারণ একটা পরিবার আছে আমাদের প্রত্যেকে, আমরা ফ্যামিলি ম্যান, তাকে তো চালাতে গেলে পয়সার দরকার হবে। সেটা কিন্তু আমাদেরকে অন্য কোনো রুটি রোজগার বা জীবিকার মাধ্যমে, কাজের মাধ্যমে আমরা সেটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। তাই আমরা অধিকাংশ এই সাহসটা বা দুঃসাহসটা আমরা দেখাতে পারি না। তবে যারা একান্তভাবে একদম ওতপ্রোতভাবে এখানে জড়িয়ে রয়েছেন, ধার দেনা বাড়ছে, তা সত্ত্বেও কিন্তু তারা একে ছাড়েননি, অন্য কোনো কাজেও লাগেননি। এটা এত তাদের উপর বিশ্বাস, তাদেরকে ধন্যবাদ, তাদেরকে বাহবা আমি সেই জন্য জানাই। তবে আমাদের প্রত্যেকের একটা যে মানুষ, আমরা আমাদের মধ্যে যে শুভানুকাঙ্ক্ষী বা শুভানুধ্যায়ী মানুষের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। আগে এক সময় ছিল একে অপরের মানুষ, সে কি শিক্ষিত কি অশিক্ষিত বা গ্রামের বা অজানা হোক না কেন, তারা মানুষের কাছে আসতো, তাদের ভালো মন্দ খবর নিত এবং কিভাবে কি করলে ভালো থাকা যায়,
বা কোনো বিপদে পড়লে কিভাবে তার থেকে বেরিয়ে আসা যাবে, বা কেউ কোনো হয়তো গরিব পরিবারের মেধাবী, সে হয়তো ভালো রেজাল্ট করেছে, তা কিভাবে উচ্চশিক্ষা যাতে লাভ করতে পারে সেভাবে কিভাবে সাহায্য করা যাবে, কাদের কাছ থেকে গেলে কি উপায় অবলম্বন করলে সেই সাহায্য পাবে এবং সে উচ্চশিক্ষা লাভ করতে পারবে, সেটা সকলে মিলে আলোচনা করে শুভানুধ্যায়ী হিসাবে তার প্রকৃত পদ একটা বদলে দেওয়া যেত। কিন্তু দিন বদলেছে, মানুষ বদলেছে, যুগ বদলেছে, টেকনিক্যালের যুগ এসে গেছে। আমরা পরস্পর হচ্ছে সেই যে একটা হচ্ছে বৃহৎ পরিবার ছিল, সেই পরিবারটা ভেঙে টুকরো টুকরো হয়ে এখন 91টি পরিবার নেই, নিউক্লিয়ার পরিবার হয়ে গেছে, ছোট হয়ে গেছি। আমরা ভাবলাম যে বা পরিবারের আর 2-4 জন যে ভাইটাই আছে তাদের থেকে যদি আমরা আলাদা আলাদা হয়ে যাই তাহলে আমরা বোধহয় বেশি সুখ, বেশি শান্তি বেশি পাবো এবং নিজের মতো করে আমরা বাঁচবো এবং ভালো মতো বাঁচবো। কিন্তু সেটা দেখা যাচ্ছে যে তার কুফলটা দেখা যাচ্ছে যে আমরা স্বার্থপর হয়ে যাচ্ছি, আমাদের হীন নিচ মন হয়ে যাচ্ছে, আমরা অপরের সাথে বন্ধু ভাবাপন্ন হতে পারছি না, মিশতে পারছি না, সংকীর্ণ দৃষ্টিভঙ্গি হয়ে গেছে। শুধু আমি কিভাবে ভালো থাকবো, আমি কিভাবে ভালো রেজাল্ট করব, আমি অন্যকে কিভাবে পিছনে ফেলে এগিয়ে যাব, এটাই আমাদের চিন্তা। সেই জন্য শুভানুধ্যায়ীর সংখ্যাও কিন্তু কমে যাচ্ছে। তবে যদি আমাদের জীবনটাকে 3টা ভাগে আমরা ভাগ করে দেখি, যে শৈশব অর্থাৎ স্টুডেন্ট লাইফ, তারপরে কর্ম লাইফ, তারপরে বার্ধক্য অর্থাৎ 60-এর পরে যখন আমাদের কাজ করার ক্ষমতা থাকে না, সেই 3টে ভাগ যদি করে আলোচনা একটু করি সেটা বোধহয় স্পষ্ট করে বোঝা যাবে। সময়, অর্থ এবং বন্ধু। আমাদের ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম তখন বা কলেজে পড়তাম তখন আমাদের সময় ছিল এবং বন্ধু ছিল, কিন্তু অধিকাংশের আমাদের পয়সা ছিল না। আবার যখন আমরা স্কুল জীবন ছাড়িয়ে কর্মজীবনে প্রবেশ করলাম, কেউ চাকরি কেউ ব্যবসা, তখন সেখানে দেখা যাচ্ছে যে অর্থ আছে, বন্ধুর সাথে কিন্তু সময় দিতে পারছি না, সময়টা নেই আমাদের, অর্থ অথচ আছে। আবার দেখলাম যখন রিটায়ার হয়ে গেলাম, যখন ভরা সংসার অর্থাৎ ছেলে মেয়ে নাতিপুতি তাদেরকে নিয়ে, এবং আমার তো রিটায়ার হয়ে গেছি, তাদেরকে নিয়ে আমার অফুরন্ত সময় এবং টাকাও রয়েছে, কিন্তু বন্ধুর অভাবটা আমাদের রয়ে গেছে, অর্থাৎ সে ধরনের বন্ধু আর পাওয়া যাচ্ছে না, প্রত্যেকেই এত কর্মব্যস্ত হয়ে আছে। তাই আমরা যে পরস্পরকে যে রিলেশনশিপে বা সম্পর্কটাকে যে আমাদেরকে করতে হবে, মানুষের সাথে রাখতে হবে, সেটা কিন্তু সবসময় হয়ে উঠে না, কারণ ও কারণে আমরা সেগুলোকে হারিয়ে ফেলছি। স্রোতের টানে আরো ভালো কিছু পাবো। এবং সর্বোপরি বলি, আমরা যে প্রাচ্য মানুষ, পাশ্চাত্য দেশের যে শিক্ষা, কালচার, সভ্যতা, তার ঢেউটা কিন্তু আমাদের এসে চলে আসে। তাদের সেখানে দেখতে পাই যে প্রত্যেকেই ব্যস্ত, প্রত্যেকেই নিজের কাজ করতে হয়, তাদের বাবা মাকে দেখভার জন্য তাদের সময় নেই। তাই সেখানে হয়তো দেখা যায় যে বাবা মা যখন বার্ধক্যে, তখন তাদেরকে দেখভাল ভালের জন্য বৃদ্ধাশ্রমের সৃষ্টি হয়েছে সেখানে। অর্থাৎ যখন মানুষের কর্মক্ষমতা কমে যায় তখন ছেলে বা মেয়ে তাদের কাছে থাকতে পারে না, তাদেরকে দেখাশোনা করতে পারে না, বা অনেক বাবা মা আসে গেলে তারা ওই চার দেওয়ালের মধ্যে, পিঞ্জরের মধ্যে থেকে তাদেরকে মানসিক তাদের যে পরিবর্তন সেটা ঘটাতে পারে না, ভালোও লাগে না। সেই জন্য একটা বৃদ্ধাশ্রম বা ওল্ড হাউসের একটা সৃষ্টি বা প্রচলন হয়েছে। সেই ঢেউটা এখন কিন্তু আমাদের দেশেও চলে আসছে এবং এখানেও আমরা কিন্তু ক্রমশ অভ্যস্ত হয়ে আছি। হ্যাঁ, এর সুফল আছে, এর কুফলও আছে। এটা কাদের জন্য এই বৃদ্ধাশ্রম? যদি বলি, এই বৃদ্ধাশ্রমটা মানে যে বৃদ্ধ, তাদের কাজ করার ক্ষমতা নেই, ম্যাক্সিমাম 60 বছরের উপরে যাদের, তাদের ক্ষেত্রে
কেন না, ওই যে বললাম, আমাদের ছেলে বা মেয়েরা হয়তো কেউ বিদেশে থাকেন বা গ্রামে বাড়ি, তারা হয়তো শহরে বা ওয়েস্ট বেঙ্গল বা তার বাইরে চাকরি করেন, তারা বাবা মাকে দেখতে পারেন না। আবার যেহেতু এখন নিউক্লিয়ার পরিবার, সেক্ষেত্রে হয়তো একাই সে, তাই বাবাকে নিজের কাছে রাখতেও পারছে না, বাবা মারও অসুবিধা হচ্ছে। সেই জন্য তারা ভেবে নেয় যদি বাবা মাকে ভালো করে রাখা যায়, তার একটা ওল্ড হাউস বা বৃদ্ধাশ্রম আছে, সেখানে যদি রাখা যায়, তাহলে সেখানে একটা সংস্থা, তারা টাকার বিনিময়ে কিন্তু বৃদ্ধদেরকে রাখা, যত্ন নেওয়া, খাওয়া দাওয়া থেকে ইচ অ্যান্ড এভরিথিং তারা এটা করে। এবং সেখানে মাঝে মধ্যে বিভিন্ন কালচারাল প্রোগ্রামও হয়, আনন্দ ক্লাব আছে, সেখানেও কালচার হয়, তাদের ভালো থাকবে, ঘরের মতো পরিবেশে থাকবে, এবং অনেকে তাদের মতোই অনেককে তারা পাবেন, সেখানে ভালো থাকতে পারবেন। এর এই সুবিধা অসুবিধা আছে, প্রত্যেকটা জিনিসের ডিমেরিটস মেরিটস আছে, এখানেও আছে। অনেক আমরা মানুষ তারা এত পুত্র স্নেহ ভালোবাসি বা পরিবারকে নিয়ে ভালোবাসি, সকলকে নিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু এটাকে মানিয়ে নেওয়া অসুবিধা হয়, খুব কষ্টকর হয়। তাই তারা কিন্তু বৃদ্ধাশ্রমে গেলেও তাদের মন পড়ে থাকে তাদের ছেলে মেয়ে নাতি পুতি ইত্যাদি ইত্যাদির প্রতি, তাই তারা সেখানে ভালো থাকেন না, মনটাও ভালো থাকে না। আবার অনেকে আছে, এইগুলো হচ্ছে অসুবিধা। তবে সুবিধা বলতে এখানে সুবিধাও আছে, কারণ ঘরের মধ্যে একা হয়তো কেউ থাকলো, চাকর বাকর থাকলো, তারা যে ঠিক সময় মতো তাকে দেখবে, রান্না করে খাওয়াতে পারবে, দেখবে ভালো করে কখন ওষুধটা দিতে হবে, খাওয়াতে হবে। অনেক সময় তারা উদাসীন হয়ে পড়ে বা কোনো বাইরের কাজে চলে গেল, সেক্ষেত্রে এখানে সে সময় হয়তো তার কোনো অসুস্থ হয়ে পড়লো, সেটা মুক্তি তার থেকে পায় যদি বৃদ্ধাশ্রমে থাকে, কেউ না কেউ সেখানে দেখতে পায়, দেখবে, এই একটা তাদের হচ্ছে সুবিধা। তো একটা আমি গল্প বলি, যে একজন ছেলে, তার বাবা মা আছেন, খুবই ভালোবাসেন, বাবাকে মাকে শ্রদ্ধা করেন। তার বাবার বিয়ে করেছেন, মিসেস আছেন, আবার ছেলে ও মেয়েও আছে। তারা আলাদা জায়গায় থাকে, ঘরের মধ্যেই থাকে, কিন্তু দেখা গেল যে তার বাবাকে একটা সে সারপ্রাইজ দেবে বলে একদিন, তার বাবা না মা আছেন, বাবা নেই, সারপ্রাইজ দেবে বলে সে কি করলো না, একদিন বৃদ্ধাশ্রমের কথা বললো। সে বললো যে দেখো বাবা মা, আমি তো তোমাকে খুবই ভালোবাসি, তুমি তো আমাকে ভালোবাসো, তোমাকে তো ছেড়ে এবারে থাকতে হবে, একটা বৃদ্ধাশ্রমের কথা বলছি, কারণ আমি তো চাকরি করি বাইরে, তোমাকে তো দেখভাল ঠিক মতো করতে পারবো না। তোমার বৌমাও তো হয়তো সেও চাকরি করে, সেও তো তোমাকে দেখভাল করতে পারছে না, তোমার খাওয়া দাওয়ার যত্নের অসুবিধা হচ্ছে। আবার তোমার যে নাতনি আছে, সে তো পড়া নিয়ে ব্যস্ত আছে, তাই তুমি একা থাকো, এর থেকে তোমার খুবই কষ্ট হয়, বুঝতে পারছি। তাই একটা বৃদ্ধাশ্রম দেখেছি, সেখানে যদি তুমি থাকতে চাও, কেমন হয় ব্যাপারটা? তিনি বললেন যে ভালোবাসেন ছেলেকে, খুবই খুবই কষ্ট হচ্ছে, তা সত্ত্বেও তাদের সন্তানের কথা ভেবে, তার ভালোর কথা ভেবে তিনি বললেন হ্যাঁ আমি রাজি আছি। তা বলে ঠিক আছে, তাহলে সব গুজগাছ করে নাও, তোমার পল্লাপুল্লি যা আছে, আগামীকাল আমরাই হচ্ছে যাবো সেই বৃদ্ধাশ্রমে, সব ঠিক করা আছে, কথা বলা হয়ে আছে। বলে পরদিন হচ্ছে তার মা তার পল্লাপুল্লি নিয়ে এবং একটা কৌটার মধ্যে একটা জিনিস সে নিয়েছে, সেটা এখন বলবো না, পরেই বলবো, নিয়ে একটা ভালো গাড়িতে করে, 4 চাকার গাড়িতে করে কিছু দূরে গিয়ে একটা সুন্দর ছিমছাম দোতলা বাড়ির গিয়ে দরজাতে টোকা দিল। টোকা দেওয়ার ফলেই হচ্ছে তার মাকে বললো যে মা এইটাই চলে আসছে, আমরা এবারে এখানে নামতে হবে, তুমি নেমে এসো তোমার পড়লা নিয়ে, আমরা বৃদ্ধাশ্রমে যাই, ওখানে তোমার জন্য অনেকে ওয়েট করছেন। বলে গিয়ে টোকা দিল। হ্যাঁ, টোকা দিতেই, ক্লিং বেল বাজাতেই ভিতর থেকে সে তার বৌমা তার নাতির হচ্ছে কথা শুনতে পেল এবং তাকে বলল যে মা আসুন, এটাই হচ্ছে আপনার বৃদ্ধাশ্রম এবং এটাই হচ্ছে আপনার দক্ষিণের দিকে যে হচ্ছে
দোতলার যে ঘর আছে, যেটাতে বালু বাতাস ভালো খেলে, সেখানেই আপনার জন্য ব্যবস্থা করা হয়েছে। তার মা তো বিস্ময়ভূত হয়ে গেলেন, আনন্দে চোখ দিয়ে জল চলে আসলো, এবং তার ছেলে বলল যে দেখুন, তুমি আমাদের ছেড়ে বাঁচতে পারবে না, তোমাকে আমাদের ছেড়ে বাঁচতে পারবে না, হ্যাঁ, এই জন্যই তোমাকে না জানিয়ে এই ব্যবস্থাটা করেছি, এটাই হচ্ছে তোমার বৃদ্ধাশ্রম, আমরা সকলে মিলেই এখানে থাকবো। এবং তখন তার মা বলল তুই তো আমাকে আগে বলিসনি। তার ছেলে বলল যে দেখো, গেটের মুখেই তো এটা লেখা আছে, বাবার নামেই এই ঘরটা উৎসর্গ করা আছে, তুমি কি দেখোনি? বলে না, আমি তো দেখিনি, আনমনা ছিলাম। তখন বললেন না, এটা বৃদ্ধাশ্রম না, এটা আমাদের সকলের থাকার। তখন তার মা একটা কৌটো বের করে বলল যে দেখো, একটা কৌটো আছে, এর মধ্যে ইঁদুর মারা বিষ ছিল, কারণ বৃদ্ধাশ্রমে আমি তো বাঁচতে পারবো না, থাকতে পারবো না, সেই জন্য তোমরা চলে গেলে তখন আমি ওইটাই খেয়ে আমি জীবনটাকে শেষ করে দিতাম। তখন তার ছেলে বলল যে দেখো মা, আমি কিন্তু তোমার ওই কৌটোতে ওই বিষ নেই, অন্য কিছু আছে, তুমি দেখো, আমি আগেই জানতাম যে তুমি একা বাঁচতে পারবে না। তখনই তাদের মধ্যে যে একটা ভালোবাসার যে অটুট বন্ধন ছেলে এবং মায়ের মধ্যে, সত্যি তিনি যা প্রকৃত মানুষ হিসাবে তৈরি করেছেন, ছেলেকে মানুষ হয়েছে, সেটাই আমরা আজকাল এই ধরনের দৃশ্য কজন আমরা বাবা মা তার ছেলেকে শিক্ষা দিতে পারছি, যে শিক্ষাটা কিন্তু আমাদের অনপেসিভে এস স্যার কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত দিয়ে চলেছেন। তাই এটা একটা ভাববার বিষয়, বোঝার বিষয়। ওল্ড হাউস থাকবে, এটা ভালো মন্দ থাকবে, আর তবে এরও দরকার আছে। তা অনেকে হয়তো নিঃস্বরিক্ত, সত্যি তাদের বাস্তবিক কিছু করার থাকে না, ছেলেরও কিছু করার থাকে না, বা মেয়েরও কিছু করার থাকে না, বা আত্মীয় স্বজনও তো দেখবে না আজকাল, তাই সেটারও দরকার আছে, কিন্তু সকলের জন্য নয়, কিছু কতিপয় মানুষের জন্য। যা হোক, আমরা হচ্ছে পৃথিবীতে যে সমস্ত মানুষরা এসেছেন বা সাকসেস হয়েছেন, প্রত্যেকেরই একটা ইতিহাস আছে বা হিস্ট্রি আছে। কারণ অধিকাংশ মানুষ কিন্তু যারা সাকসেসফুল হয়েছেন, তাদের একটা ট্যালেন্ট আছে, তাদের একটা কোয়ালিটি ছিল, তাদের হাই এডুকেশন ছিল, তাদের ক্যাপাবিলিটি ছিল, তাদের অ্যাবিলিটি ছিল, তাই তারা কিন্তু অনেকেই আজকে বিশ্ববন্দিত, বিশ্ব তাদেরকে চেনে এক কথায়। আর অপরপক্ষে যে সমস্ত মানুষদের এই সমস্ত গুণগুলো নেই, যাদের পড়াশোনা নেই, যাদের অর্থ নেই, যাদের কোনো কিছু করার, নতুন ক্রিয়েটিভিটি কিছু করার ক্ষমতা নেই, তাদের জন্য কিন্তু ইতিহাস কোনোদিনই রচিত হয় না। কারণ মানুষ সকলের সমান হয় না, সকলের সমযোগ্যতা সম্পন্ন হয় না। তবে আমাদের যাদের সাধারণ মানুষ আমরা হিসাবে আছি, সে গরিব হোক, সে নির্ধন হোক, আনএডুকেটেড হোক, তাহলে কিন্তু প্রত্যেকের হচ্ছে কি, কম হোক বেশি হোক, একটা ট্যালেন্ট আছে। তাই আমরা দেখতে পাই অনেকে হাই ট্যালেন্ট এডুকেটেড পারসন, সে কিন্তু হচ্ছে চাকরি পাচ্ছে না পরীক্ষা দিয়েও। আবার মধ্যমানের অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যে তার ডিভোশনের জন্য, তার ন্যাচুরাল বা মনোভাবের জন্য সে কিন্তু পরীক্ষায় পাস করে, সে কিন্তু ওই ট্যালেন্টেডকে হারিয়ে সে কিন্তু মাথা উঁচু করে ভালো পোস্টে চাকরি করছেন। এই ধরনের আছে ক্ষমতা। তবে আমাদের অধিকাংশ সাধারণ ঘরে বলে আমাদের সেই ট্যালেন্টটা হচ্ছে বহিঃপ্রকাশ ঘটে না অনেক সময়, না, বেশিরভাগই সময় ক্ষেত্রে। তাছাড়া আমাদের ক্ষমতা নেই, আমাদের ফ্যামিলিরও সে ধরনের পরিচিতি নেই, তাই অক্ষমতা আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা যেহেতু অনপেসিভিয়ান, আমাদের একটা ব্রাইট ফিউচার আছে। এখন হয়তো আমরা সেটা প্রমাণ করতে পারছি না, কিন্তু আফটার অ্যাপেল, যখন প্রভূত পরিমাণে অ্যাপেল আসবে, তখন আমরা কি করব না, সকল আনএডুকেটেড, ভোগাস, আনইম্পর্টেন্ট, অর্থাৎ ধান যে হচ্ছে ভাঙাগুলোর দরকার হয় নোংরা ফেলানোর জন্য, সেই ধরনের পর্যায়ে আমাদেরকে রয়ে গেছি। সকলের কাছে যারা আমরা অপান্তীয়, অবহেলিত, বঞ্চিত, নিঃস্ব, রিক্ত,
এই লেভেলে বলে আমাদের পরিচয় ছিল, তারাই দেখুন চরম সাকসেসফুল হবে। তখন তারা হয়তো দুবাইয়ে গিয়ে 4 চাকার গাড়ি নিয়ে বিলাস বিলাসের মধ্য দিয়ে গর্জিয়াস ভাবে ঘুরে বেড়াবে। আর সকল যাদেরকে আমরা যোগ্য বলে ভেবেছিলাম, সব দিক থেকে ট্যালেন্টেড বলে ভেবেছিলাম, তাদের অবস্থাটা কি হবে একবার ভাবলে অবাক হতে হবে। আকাশ এবং পাতাল, অর্থাৎ ডিফারেন্সটা সেই যে সাধারণ মানুষ, আনট্যালেন্টেড, আনএডুকেটেড, আনকোয়ালিফাইড যারা ছিল, তাদের সাথে যারা ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড, অ্যাক্টিভিটিস যাদের প্রচুর রয়ে আছে, এডুকেশন প্রচুর আছে, অ্যাবিলিটি যাদের প্রচুর রয়েছে, তাদের মধ্যেই যে একটা বিশাল ফারাক ছিল, এখন এটা রিভার্স হয়ে যাবে, ভাইসি ভার্সা, উল্টোটা ঠিক হয়ে যাবে। যাদের ট্যালেন্টের জন্য যারা মাসে হয়তো 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ বা 10 লাখ ইনকাম করছে, আফটার এপ্রিল যখন আসবে, এই সাধারণ আমরা যারা আছি তখন অসাধারণ হয়ে উঠবো। যারা লোকাল থেকে গ্লোবাল হয়ে যাব, পরিচিতি আমরা পাবো, কমন থেকে আনকমন পার্সোনালিটি আমরা মানুষ যখন হব, যখন প্রচুর পরিমাণে আমরা অ্যাপেল পাবো, ওদেরকেও ছাড়িয়ে যাব, তখন সত্যি তাদের মুখটা দেখলে কি হবে, আমাদের প্রশংসা তখন তারা পঞ্চমুখ হবে। সেটা কি আমাদের কম গৌরবের হবে? আমাদেরকে দেশ, সমাজ, বিশ্ব মানুষজন আমাদের প্রশংসায় পঞ্চমুখ হবে, সম্মান দেবে, আমাদের জয়গানে আকাশ বাতাস বিঘোষিত হবে। আমরা কি তখন আমাদের বাঁধ ভাঙা আনন্দ ধরে রাখতে পারবো? অপরপক্ষে ওই যে মানুষগুলো যারা ট্যালেন্টেড ছিল, তাদের আশাভঙ্গের যখন জন্য তখন তারা কি করবে না, শোক সাগরে তারা কি নিমজ্জিত হবে না? কারণ তাদের ছিল লিমিটেড ইনকাম, কিন্তু আমাদের এখন হবে আনলিমিটেড ইনকাম। তাই আমরা হব অসাধারণ, আমাদের চরম সাকসেস আমরা পাবো এই অনিবেশকে কেন্দ্র করে স্যারের হাত ধরে। তাই আমাদের আর কিছু দিনের অপেক্ষা করতে হবে। অবশ্যই আমাদের সুদিন আসবে, সেই জন্য অপেক্ষা করব। আমরা পজিটিভিটিটা নিয়ে থাকব, বিশ্বাসটাকে আরেকটু বাড়িয়ে নেব, ধৈর্যের মাত্রাটাকে আরেকটু বাড়িয়ে নেব আমরা। কারণ উই আর ইউনিক, উই আর ইউনাইটেড, উই আর ইউনিভার্সাল, উই আর ইন ইট টু ইন ইট। আমরা এখানে এসে গেছি, আমরা অবশ্যই জয়ী হব। এই বলে সকলের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আগাম অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ব্যাক টু ইউ স্যার। হ্যালো স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। গ্রেট। ওকে স্যার, ওকে স্যার। ইয়েস, নেক্সট আমাদের শাহিদুল ইসলাম, ওয়েলকাম। শাহিদুল ইসলাম ফ্রম বাংলাদেশ। ইয়েস স্যার, গুড মর্নিং স্যার। থ্যাংক ইউ স্যার। ইয়েস, থ্যাংক ইউ স্যার আমাকে ডেকে কথা বলার সুযোগ করার জন্য। থ্যাংক ইউ। আজকের টেলিগ্রাম লিংকে আমাদের মিটিং করছি টেলিগ্রামের মাধ্যমে, সুন্দর। অনেক অনেকেই হয়তো জানে না, অনেকে জানতে পারছে। একদিন দুদিন করলে সবাই জেনে যাবে। ইনশাল্লাহ সবাই এখানে জয়েন্ট হব। এটা খুব সহজ। আমাদের ওই হাত ছাড়ার একটা ছবির মতো আছে, ওখানে ক্লিক করলে আমরা হ্যান্ড রাইজ হচ্ছে, এবং ওখানে আপনি আনমিট দিলে আমরা এখান থেকে আনমিট করে ক্লিক করলে আনমিট হয়ে যাচ্ছে। আমরা খুব ভালো পজিশনে রয়েছি। তো থ্যাংক ইউ। আজকের ওয়েবিনারের সম্মানিত হোস্ট এবং প্রেজেন্টার আনোয়ার কবির স্যার, সম্মানিত কোহোস্ট বৃন্দ এবং সম্মানিত শ্রদ্ধেয় ধনপতি বিশ্বাস স্যার এবং অনারেবল পার্টিসিপেন্ট বৃন্দ, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা এমন একটা পর্যায়ে রয়েছি, আমাদের আজকে এ মাসের সেপ্টেম্বরের 30 তারিখ, শেষ দিন আজকে। আমরা কালকে রাত 12:30টায় বাংলাদেশ সময়
হিরোস ওয়েবিনার হয়েছিল, আমি সেই ওয়েবিনারে ছিলাম। তো টপিকটা ছিল নেক্সট ফেজ। তো মার্টে ডিকাম্বো, ক্রিস জনসন, রেডফান স্যার সহ অনেক স্যার ম্যামেরা কথা বলেছেন। প্রায় 10 থেকে 12 জন স্যার ম্যাম কথা বলেছেন, তারও বেশি। তো তারা সবাই অন প্যাসিভ সম্বন্ধে, আমাদের ওএস ও foundr.net, আমাদের ওয়েবসাইট, সবকিছু সব বিষয়ে আলোচনা করছেন। তারা খুবই এক্সাইটেড ছিলেন, আমি কালকে দেখেছি তাদের মোটিভ, তারা যে কথা বলছিলেন, তাদের এক্সপ্রেশন, তারা এমন একটা এক্সাইটেড মুডে কথা বলছিলেন, খুবই ভালো লাগছিল আমার। তো আমরা আলোচনার বিষয় নাই, সবাই জানি কি হতে যাচ্ছে, খুব একটা আলোচনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সবাই আমরা যেহেতু ফাউন্ডার, আমরা এখানে যত ফাউন্ডার ছাড়া তো আমরা কেউ এখানে নেই, কারণ থাকার প্রয়োজনও নেই। আমরা বুঝতে পারছি, আমরা এক্সাইট মুডে রয়েছি, আমরা যে কোনো মুহূর্তে আমাদের ওএস foundr.net ইনশাল্লাহ পেয়ে যাব আশা করছি, আমাদের স্যারের কথা মতো। তো আমরা নেক্সট ফেজে যেতে চলেছি, নেক্সট ফেজটা কি হতে যাচ্ছে সবাই বুঝতে পারছেন। তো আমরা স্টে টিউন থাকি। অন প্যাসিভে নেগেটিভের কোনো জায়গা নেই। কালকে হিরোস ওয়েবিনারে এটাই আলোচনা হচ্ছিল যে নেগেটিভের কোনো স্থান নেই অন প্যাসিভে। আমরা শক্ত একটা ভিতের পরে, সারা বিশ্বে শক্ত একটা ভিতের পরে অন প্যাসিভ দাঁড়িয়ে গেছে অলরেডি। সেখান থেকে সেই ভিত নড়ানোর শক্তি কারণেই পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া। স্যার নিজে বলেছেন, আমাদের সম্মানিত সিইও আসমা পরে স্যার, তিনি বলেছিলেন যে আল্লাহ ছাড়া এই কোম্পানিকে কেউ বন্ধ করে দিতে পারবে না, এমনকি স্যার নিজেও না। তো আশা করি থাকি আমরা ধৈর্য সহকারে, ধৈর্যশীলতার মাধ্যমে সবাই ধৈর্য সহকারে এখানে থাকবো, জয়েন্ট থাকবো, আমার পেসিভির সাথে থাকবো। দেখি কখন আমরা আমাদের ওএস আসে, ওএসে বিভিন্ন কিছু হওয়ার সম্ভাবনা আছে, ভালো কিছু আশা করছি। নেক্সট ফেজ আমরা যেহেতু নেক্সট ফেজ কালকের হিরোস ওয়েবিনারের টপিক ছিল, তো নেক্সট ফেজ আমরা যেতে চলেছি। তো সবাই ভালো থাকি স্যার, এটুকুই। আমরা অন পেসিভের সাথে থাকি, উই আর সো ইন ইট টু ইন ইট। ওভার টু ইউ স্যার। হ্যালো। ইয়েস, থ্যাংক ইউ সিরাজুল স্যার, থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। গ্রেট। থ্যাংক ইউ স্যার। ইয়েস, সিরাজুল ইসলাম, ওয়েলকাম। ধন্যবাদ, ধন্যবাদ আপনার কবির স্যার আমাকে ডাকার জন্য। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারের সম্মানিত হোস্ট, সম্মানিত সকল কো হোস্ট অন প্রেসিডেন্ট গোল্ডেন স্যার ম্যাম, আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে, সুন্দর আছে। সুন্দর একটা মুহূর্ত চলতেছে অন প্রেসিভ কোম্পানির জন্য, আমাদের জন্য এবং সামনে পৃথিবীর মানুষের জন্য। সেরকম একটা দিনে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আপনাদের দোয়া আশীর্বাদে সুস্থ ও সুন্দর আছি। সেই হাঁটি হাঁটি পা পা করে সেই 2018 সাল থেকে 2024 শেষের পথে অন পৃথিবীর কোম্পানির যে জাগরণ চলছে, তা দেখে দিন দিন আমরা সকলে কিন্তু অবাক হতে যাচ্ছি। আসলে কোন অবস্থায় এসেছিলাম, বর্তমান কোন অবস্থা, এটা খুব নিজেদেরকে একটা প্রতিষ্ঠিত মনে হয়। একটা সুন্দর একটা কোম্পানিতে এসেছি, যে কোম্পানির মিশন হচ্ছে মানবতার কাজ। সেরকম একটা অবস্থায় অনপ্রেসিভ কোম্পানি প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে আমাদের ভূমিকা এবং কাজ অত্যন্ত দায়িত্বপূর্ণ। এই ভূমিকা আমাদের শুধুমাত্র কোম্পানির সাফল্য অবদান রাখার সুযোগ দেয় না, বরং আমরা একটি বৃহত্তর সামাজিক পরিবর্তনে অংশীদার হতে পারি। আমাদের কাজ হলো কোম্পানির ভিশন এবং মিশনকে সম্পূর্ণরূপে বুঝে নেওয়া এবং সেই লক্ষ্যে কাজ করা। অনপ্রেসিভ কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর সাহায্যে এমন একটি স্বয়ংক্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা ব্যবসা, উদ্যোগ এবং প্রতিদিনের কাজগুলোকে সহজ করে তোলে। আমাদের দায়িত্ব হলো এই প্রযুক্তির কার্যকারিতা এবং সুবিধা সম্পর্কে
মানুষকে সচেতন করা এবং তাদের প্রক্রিয়ার সাথে যুক্ত করতে সহায়তা করা। আমরা প্রতিষ্ঠিত সদস্য হিসাবে কোম্পানির ভবিষ্যৎ নীতি এবং কৌশল গুলিতে পরামর্শ পর্যালোচনা দেওয়ার মাধ্যমে অবদান রাখতে পারি। আমাদের প্রতিটি পদক্ষেপ কোম্পানির উন্নয়ন দীর্ঘমেয়াদী সফলতার জন্য গুরুত্বপূর্ণ। আমাদের একটি প্রধান ভূমিকা হলো আমরা উদাহরণ স্থাপন করা। আমরা যারা প্রতিষ্ঠিত সদস্য তারা আমাদের অনুপ্রাণিত, তারা অন্যদের অনুপ্রাণিত করব এবং তাদেরকে নেতৃত্ব দেব যাতে তারা এই প্ল্যাটফর্মে অংশ হতে উৎসাহী হয়। আমাদের নেতৃত্বের মাধ্যমে আমরা ওয়ান পেসিভ সম্প্রদায়কে শক্তিশালী ও সুশৃঙ্খলা করতে পারি। আমাদের নেটওয়ার্ক বৃদ্ধি এবং ব্যবসার সম্প্রসারণে অবদান রাখতেও পারি। এটি শুধু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেই নয়, বরং সামাজিকভাবে এই প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে আমাদের সহায়ক হতে পারে। এআই প্রযুক্তির মাধ্যমে আমরা নতুন উদ্ভাবন এবং ব্যবসায়িক সমাধান দিতে পারি, যা ব্যক্তিগত ব্যবসায়িক জীবনে অনেক বড় পরিবর্তন করবে। আমরা আসলে কোন অবস্থানে ছিলাম, কোথায় ছিলাম, কে কিভাবে আসছিলাম, এখানে আমাদের কিন্তু কোনো কোয়ালিফাই কোনো কিছু আমাদের মানবতা কেন্দ্রে সুপারস্টার দেখে দিই। কোম্পানিটা এআই বেসিস চলছে, কোম্পানির কার্যক্রম সম্পর্কে আমরা জানছি। আমাদের সেই সাফল্য খুব কাছাকাছি, এটা বলছেন আমাদের মানবতা কেন্দ্রে সুপারস্টার, এবং আমরাও দীর্ঘদিন এই জায়গা থেকে সেই বিশ্বাসটা করতে পারছি কোম্পানির সকল কার্যক্রম দেখে। আজকে আমাদের বলতেছেন আমাদের সেই সিও যে কাছাকাছি থাকে, আসলে কাছাকাছি থাকবে। আমাদের যে জিমেলটা আছে, আমাদের যে ওমেলটা আছে, এগুলো আমরা সুন্দর করে হয়তো লিখে রাখছি বা কেউ মনের ভিতর রাখছি, এটা যেন হারিয়ে না যায়। কারণ যে কোনো মুহূর্তে যে কোনো বড় ধরনের সুযোগ আমাদের সেই ইকোসিস্টেম আসবে, অন্যান্য প্রোডাক্ট লাইভ হবে সামনে, এবং কত কি আসবে। এই কারণে এই দরকারি জিনিসটা আমরা কেউ হাতছাড়া করবো না। যদিও ভুলে যাই, আবারই খুঁজে যেখানে লিখে রাখছি সেটা একটু সামনে এনে আনার চেষ্টা করি। কারণ কোম্পানির সামনের দিক চলছে, আমি কেন পিছনে পড়ে থাকবো, আমরা কেন পিছনে পড়ে থাকবো। এই কারণে কোম্পানির কাজগুলো চালিয়ে যাচ্ছে। আমরা সাথে থাকার জন্য যা যা প্রয়োজন, আমরা সাথে কিভাবে থাকতে পারি, আমরা নৈতিকতার সাথে থাকতে পারি এবং সাহসিকতার সাথে থাকতে পারি। আমাদের যেন কোন রকম মন দুর্বল না হয়, আমরা সেদিকে একটু খেয়াল করে সেইভাবে থাকবো। এইভাবে যদি থাকি আমরা একটা সুন্দর অবস্থানে থেকে যাব, কারণ আমরা অনপেসিভ কোম্পানি মানে অনন্য, অসাধারণ, যার কোনো তুলনা অন্যান্য কোম্পানির সাথে আমরা করি না। কারণ আমাদেরটাই আমরা তুলনাকারী, কারণ আমরা সর্বশীর্ষে যেতে যাচ্ছি, পৌঁছায় যাচ্ছি, সেরকম একটা অবস্থানে কোম্পানি চলছে। তা সকলে এনজয়ের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকেন। আমার তরফ থেকে এইটুক। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আনন্দ কবির স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকেও মিস্টার সিরাজুল ইসলাম। গ্রেট, থ্যাংক ইউ এভরিবডি। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, দারুণভাবে আলোচনা করলেন প্রত্যেকেই। আমাদের মিস্টার অনুপম স্যার, আপনি হ্যান্ড রেজ করেছিলেন, ওয়েলকাম। যারা আলোচনা করতে চান হ্যান্ড রেজ করুন। ওয়েলকাম এভরিবডি। ইয়েস, ওকে ওকে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ওকে, মিস্টার অনুপম চৌধুরী আপনি হ্যান্ড রেজ করেছিলেন, থ্যাংক ইউ। তো কেউ যদি না আসেন তাহলে আমি ক্লোজ করব। এখানে তো হ্যান্ড রেজের অপশন আছে, জাস্ট এক ক্লিকে হ্যান্ড রেজ করা যাবে। ওকে, ইয়েস, আইনাল হক স্যার, ইয়েস ওয়েলকাম। আপনি আনমিউট আছেন, ওয়েলকাম। আইনাল হক স্যার, ইয়েস। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমাকে ডাকছেন স্যার, আমি বুঝতে পারিনি। ওকে ওকে, নো প্রবলেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের হোস্ট, কো-হোস্ট এবং সকল পার্টিসিপেন্ট সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সকলের
সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আমরা অনপ্যাসিভের একজন ফাউন্ডার আমাদের সিও আশার তার মানবতাকে কাজে লাগাবার জন্য আমাদেরকে গ্রহণ করেছেন। তার কারণ আমরা হয়তো শিক্ষা দীক্ষা নেট সম্বন্ধে কিছুই জানি না, তবুও আমরা অনপ্যাসিভের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা, আমরা অনপ্যাসিভের শেয়ারদার। তো আমাদের ধৈর্য, আমাদের সিও আশারের লক্ষ্য পূরণ করার জন্য যে উঠে পড়ে লেগেছেন মানবতাকে সহায়তা করার জন্য, শুধু একটা দেশ নয়, গোটা পৃথিবীর মানব জাতিকে সহায়তা করার জন্য তিনি একটার পর একটা করে যাচ্ছেন। কিন্তু আমাদের মধ্যে থেকে অনেকে আবার নেগেটিভ চিন্তা ভাবনা করে চলেছেন। আমাদের মধ্যে ধনপতি স্যার যেমন মানবতা এবং ধৈর্য লক্ষ্য নিয়ে কথা বললেন, ভালো। রাকুল স্যার কথা বললেন। তাপস কুমার মাইতি স্যার তো এ টু জেড আলোচনা করলেন। পিতা মাতার যে আমরা অসম্মান করি সেটাও বললেন। তা আমরা দেখতে শাহিদুল ইসলাম এবং সিরাজুল ইসলাম সকলেই খুব সুন্দর আমাদের এই প্ল্যাটফর্মে টিম বাংলা নবাবে কথা বললেন এবং শুনলাম, তাদের কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করলাম। আমাদের অনপ্যাসিভ এখন ওপেন হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। আমরা সেই আশাতে আশান্বিত হয়ে আমরা আছি। কিন্তু আমাদের যে প্রোডাক্ট, ইয়া তো বাজারের পণ্য নয়, তৈরি করছে আমাদের সিও স্যার, আমাদের টেক টিম। সেখান থেকে আমরা তাদের পছন্দ না হলে, তাদের না হলে আমাদের মধ্যে আসবে না। আমরা সেই প্রোডাক্টের বেটা টেস্টিং চলবে। আমরা যে নেগেটিভ চিন্তা ভাবনা করছি, আমরা ভাবি না যে আমাদের বুর্জ খলিফায় 2টা ফ্লোর, তার খরচ কত আমরাও জানি না। সিও স্যার আমাদেরকে সেটাও বলেননি। এবং যে মেট্রো স্টেশন, দুবাইয়ের মেট্রো স্টেশন 10 বছরের জন্য কন্ট্রাক্ট করেছেন, তাতে যে কত বিলিয়ন টাকা দিয়েছেন তিনিই জানেন, আমরা কে তো জানাননি। কিন্তু এটাও হয়তো আমরা যারা নেগেটিভ চিন্তা ভাবনা করছে সেটা হয়তো ভাবে না বা চিন্তা করে না। আমরা বিবেক দিয়ে বুঝি না, বুঝতে পারছি না বলে অনেকে আমাদের মধ্যে থেকে নেগেটিভ চিন্তা ভাবনা করে থাকে। আমাদের একটা প্রোডাক্ট যে কত মূল্যবান তা আমরা জানি না। যারা তৈরি করছেন, যারা আমাদের সিও আশান যে লক্ষ্য করছেন, তা তিনি জানছেন। আমাদের প্রোডাক্ট সিও আশান তো বলেছেন যে লোকের প্রোডাক্ট, অন্যান্য কোম্পানির প্রোডাক্ট যেখান থেকে শেষ, আমাদের প্রোডাক্ট সেখান থেকে আরম্ভ। তো এখনই আমাদের প্রোডাক্ট মাত্র 5 থেকে 7% মানে সফলতা পেয়েছে। কিন্তু যখন 100% সফলতা পৌঁছবে, তখন আমরা আমাদের প্রোডাক্ট কোথায় থাকবে, আমরা তো 5%ই অনেকে অভিভূত হয়েছেন এবং আমাদের টেক টিম এবং আমাদের সিও স্যার খুব অভিভূত বা আশ্চর্য হচ্ছেন। কিন্তু 100% যখন হবে তখন কত কি হবে তা আমাদের সবকিছু অজানা। আমাদের অজানার মধ্য দিয়ে আমাদের কোম্পানি আমাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি তো আমাদেরকে ছাড়েননি, ছাড়ছেন না। আমরা যে কিছু করতে পারছি না, আমাদের কিছু করতে হবে না, সেটাও বলছেন। তিনি আমাদের সকলকে একসাথে নিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং পৃথিবীর সকল মানবতাকে সহায়তা করার জন্য। তার বারবার তিনি বলছেন, আমি মানবতাকে সহায়তা করার জন্য আমার জন্ম। এটাও আমার বিশ্বাস। আমাদের মধ্যে অনেকের বিশ্বাস হচ্ছে না বোধহয়, সেজন্য আমরা অনেকেই নেগেটিভ চিন্তা ভাবনা করি। চাওয়া পাওয়ার মধ্যে আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করছি, কিন্তু আমাদের ধৈর্য লক্ষ্য, যেমন সিও স্যার তার লক্ষ্যে পৌঁছানোর জন্য একটুকু
তিনি নমনীয় ভাব দেখাচ্ছেন না, নমনীয় হচ্ছেন না। সেই রকম আমাদের স্ট্রং ভাবে থাকতে হবে, শক্তভাবে থাকতে হবে। সেই শক্তের জন্য আমাদেরকে এগিয়ে, শক্ত মনোভাব নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই মনোভাব না থাকলে আমাদের মনটা ভেঙে যাবে। মন ভাঙলে পারে সেখানে সাফল্য আসে না। মনকে উজ্জ্বল রাখতে হবে, বলিষ্ঠ রাখতে হবে। মনের আগ্রহে, মনের চাহিদাটাই হলো আসল। এই অভিনয়ে আমি আজ গত 3 দিন সঠিক থাকতে পারছিলাম না। তো আমাদের পাড়া গ্রামে যারা মানুষ তারা জানবে, মুরগির ছা যেমন ছেড়ে দিলে এবং সেই মুরগিটা, মা মুরগিটা ডিম পাড়ার জন্য হয়তো চলে গেল বাচ্চাগুলোকে ছেড়ে, বাচ্চাগুলো যেমন পিক পিক করে বেড়ায়, আমার অবস্থা সেরকম মনে হচ্ছিল। কিন্তু আজ এইখানে থাকতে পেয়ে, দুটো কথা বলতে পেয়ে আমার মনটা আনন্দ উৎফুল্লিত। আমরা যে একত্রে আজ আমরা যে 180 জন লোক দেখতে পাচ্ছি, পার্টিসিপেট দেখতে পাচ্ছি, এটা আমাদেরকে আনন্দ দেয়। আমাদের পার্টিসিপেট যত বেশি হবে তত ভালো। আমরা সকলের কাছ থেকে জানা বোঝার দিকটা আমরা জানতে পারবো, বুঝতে পারবো, শিখতে পারবো। আমরা শিখার জন্য এই প্ল্যাটফর্মে আসি। আমাদের ধৈর্য সহকারে থাকার চেষ্টা করি। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন এবং সকলেই কিছু না কিছু যে যা জানেন বলার নিয়ে এখানে উপস্থিত হবেন, কথা বলবেন, দুটো শুনে খুব ভালো লাগবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওভার টু আনোয়ার কবির স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যালো স্যার। ধন্যবাদ আইনাল হক স্যার, ধন্যবাদ। সার্বনাই নেটওয়ার্কে পড়তে থাকি। খুব সুন্দরভাবে আলোচনা করলেন। পশ্চিমবাংলা নবাব কর্তৃক আয়োজিত এই ওয়েবিনারে সম্মানিত সকল ফাউন্ডারদের আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। স্যার অবশ্যই শুনতে পেলে স্যার এসে যাবেন। তার মধ্যে দিয়ে আমরা আনমিউট করা নেই, স্যার তো আনমিউটও করে রাখি। আনোয়ার কবির স্যার শুনতে পাচ্ছেন আমাকে? আইনাল হক স্যার শেষ করে দিয়েছেন। আনোয়ার কবির স্যার হ্যান্ড রাইজ করা আছে, কেউ আনমিউটও তো দিতে পারবো না, যেতে অ্যাডমিন স্যার আনমিউটও দিতে পারবে না। আনোয়ার কবির স্যার আমাকে কি শুনতে পাচ্ছেন? আপনাকে শোনা যায়, আপনাকে শোনা যায়। কাউকে ডেকেলেন, কিন্তু মুমিন নূর আছে ডাকেন। আপনার সাইদুল স্যার আপনি তো আনমিউট দিতে পারবেন না। না না, আনমিউট দিতে পারবো না, অ্যাডমিন স্যার আনমিউট দিতে পারবে না। আর আনোয়ার কবির স্যার ছাড়া আর যারা এখানে আনমিউট আছেন তারা তো কথা বলছেন। আনোয়ার কবির স্যার আমাকে শুনতে পারছেন? লক্ষ্মীকান্ত মাইতিকে ডাকেন। লক্ষ্মীকান্ত মাইতিক স্যার কি আনমিউট আছে? এই আনমিউট দেওয়া যাচ্ছে। এই সাইদুল স্যার আপনি দেখেন তো। ওকে, থ্যাংক ইউ। ওকে 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 স্যার, আসুন। ধন্যবাদ স্যার আপনাকেও। মিস্টার সিরাজুল ইসলাম, থ্যাংক ইউ। আইনাল হক স্যার, জাস্ট আমি একটু বাইরে গেছিলাম। থ্যাংক ইউ এভরিবডি। স্যার আমার বক্তব্য শেষ করে দিয়েছি স্যার, আপনাকে পাই নেই। ইয়েস মিস্টার রোকন, আমি আনমিট করেছি আপনাকে। ওয়েলকাম। অনুপম চৌধুরী, ওয়েলকাম। অনুপম চৌধুরী, ইয়েস, আনমিট করেছি স্যার। এতক্ষণে পেলাম স্যার। ও এর আগে স্যার মাইকটাই পাচ্ছি না, কোথা থেকে আর কথাটা বলি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। এখানে উপস্থিত যারা আছেন
প্রত্যেককে জানাই। আমার শোনা যায় তো স্যার? লাউড অ্যান্ড ক্লিয়ার। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। এর আগে মাইক পাচ্ছিলাম না। অসংখ্য ধন্যবাদ। এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেক ফাউন্ডারদের জানাই প্রাতকালীন প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। এবং একটা অসামান্য সময়ের সঙ্গে আমরা চলছি এবং এই অসামান্য সময়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা কাটাতে কাটাতে একটা সময় আমাদের OES-কে আমরা পেয়ে যাব। সেটা আমাদের দীর্ঘ আশা এবং দীর্ঘ প্রতীক্ষার পর এত বড় একটা সিস্টেম আমাদের কাছে আসতে চলেছে। সেটার জন্য সবাইকে বলবো নিজেকে একবার প্রাউড ফিল করার চেষ্টা করুন। যে জায়গা থেকে আমরা মুভমেন্ট করছি, যে জায়গা থেকে আমাদের সিস্টেম মুভমেন্ট করছে, সত্যি তাই আগামী দিন কিন্তু আমাদেরই থাকবে, আমাদেরই জন্যই কিন্তু সারা ওয়ার্ল্ড বসে থাকবে। এটা কেউ মানুক না মানুক, আমি মানছি, আমি মানতে বাধ্য। কেন? এরকম একটা সিস্টেম আপনার কাছে আমার কাছে আগে এসে পড়েছে বলে। সত্যি তাই, সিস্টেমটাকে সিস্টেমের মতো যদি না দেখা হয় তাহলে কিন্তু সিস্টেমের প্রবলেম হবে, এবং সিস্টেমটাকে চালনা করতে গিয়ে তার মেকিং যদি ঠিক না হয় তাহলে কিন্তু অসুবিধা হবে। তো মেকিং এর উপরে জোরটা কিন্তু আমাদের সিস্টেম মারাত্মকভাবে দিচ্ছে। তার জন্যই কিন্তু এত সময় খুঁটি নাটি ধরে কিন্তু তাকে প্রপার জায়গায় নিয়ে আসার চেষ্টা চলছে। এবং এটা প্রপার জায়গায় নিয়ে আসতে গেলে তার যে কাণ্ডক্রিয়া সেটাও কিন্তু অনেক অনেক কঠিন একটা পরিস্থিতি থেকে কিন্তু এগিয়ে আসার একটা জায়গা তৈরি করে তারপরে কিন্তু আমাদের হাতে সেই আসল জিনিসটাকে নিয়ে আসছে। এবং তার জন্য আমরা প্রতীক্ষা করছি। হয়তো আমরা ফিল করছি না, হয়তো আমরা চাতক পাখির মতো বসে আছি কখন আসবে, কিন্তু যেটা আসতে চলেছে সেটার যে কত ক্রেজ, কত বড় তার ব্যাপ্তি, কতজনের কত কি উপকারিতা, এটা কিন্তু যতক্ষণ না সিস্টেমটা এসে হাতে পৌঁছাচ্ছে ততক্ষণ আমি আপনি ফিল করতে পারবো না। তো এই জায়গা থেকেই বলি যে সিস্টেমেটিক ভাবে কতগুলো জিনিসকে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি ধৈর্য সহকারে আছি, ধৈর্য সহকারেই থাকতে হবে এবং থাকবো যতক্ষণ না এসে পৌঁছাচ্ছে, যতক্ষণ না জিনিসটাকে ইউজ করতে পারছি এবং তার ঠিক মতো ইউজিং কিভাবে করতে হয়, এই যে ব্যাপারগুলো থাকে, প্রতিটা জিনিসকে আমাদের ঠিকঠাক ভাবে পরিচালনা করার একটা শিক্ষা এটা আমাদের কিন্তু নিতে হবে। আর এইটা যতক্ষণ না নিতে পারবো ততক্ষণ কিন্তু আমরা সিস্টেমটাকে চালনা করতে পারবো না। দেখুন, আজকে আমরা জুমের মাধ্যমে মিটিং করছিলাম, আজকে গিয়ে টেলিগ্রামে এসে মিটিং করছি। চেঞ্জেসটা দেখুন, জাস্ট চেঞ্জেস। টেলিগ্রামে এতক্ষণ ধরে আমরা কথা বলছি বা এতক্ষণ ধরে সিস্টেমেটিক ভাবে চলছি, দেখুন কোন রকম কোনো ট্রাভেল নেই। কেন? টেলিগ্রাম ওরকম একটা সফটওয়্যার যেটা জুমের নয়। আবার জুম হচ্ছে আলাদা সেক্টর, সেটা আলাদা। আবার অন প্যাসিভ যখন আসবে দেখবেন, অন প্যাসিভে দেখবেন টানা কথা বলছেন, সেই জায়গাতেও কোনো আপনার অসুবিধা হচ্ছে না, হবে না, কেন এটা আমরা ট্রায়ালটা নিয়ে নিয়েছি অলরেডি। এবার আমাদের ফাইনাল প্রোডাক্ট আমাদের কাছে আসতে চলেছে। তো ফাইনাল প্রোডাক্ট যখন আসবে তখন দেখবেন আপনার আমার থেকে বেশি কেউ এই সিস্টেমটাকে জানতে বুঝতে পারার আগে আমরা কিন্তু সেই জায়গাটা তৈরি হয়ে যাব। সিস্টেমেটিক ভাবে এমন একটা জায়গা আসছে, এটা তো আমি বুঝতেই পারছি কেন কি 2025 AI এর স্টার্ট, মানে পুরো মানে ওয়ার্ল্ডে AI এর একটা বিশাল জায়গা আসছে, যেটা কিন্তু স্টার্ট 2025 থেকে অলরেডি
শুরু হয়ে যাবে বিভিন্ন সাইট থেকে, সেটা কিন্তু অলরেডি অ্যানাউন্সড হয়ে পড়েছে। এবং আমাদের মানে যদি ইন্ডিয়া গভর্নমেন্ট বলেন, সেখানেও কিন্তু একটা এআই চালনা করার একটা প্রসেস তারা কিন্তু অলরেডি রেডি করছে। কিভাবে এআই কে বিট করতে হবে, এআই কে করবেন, এই ব্যাপারটা নিয়ে চলছে। কিন্তু তার আগে যে আনপ্যাসিভ যেভাবে জিনিসটাকে তৈরি করে আনছে, সেটা কিন্তু আমাদের প্রত্যেকের উপকারের জন্য আসছে। এটা আসছে না এআই কে ইউজ করবো কিন্তু কিছু পাবো না, শুধু আমার কাজটাই হয়ে যাবে, বাট আমার কোনো একটা ইনকামের সোর্স পাবো না, বা এথিক্যালি আমি আপলিফটিং হব না, বা আমি কাউকে আপলিফটিং করতে চাইলে তাকে করতে পারবো না। এটা কিন্তু অনপ্যাসিভ করছে না, এটা অনপ্যাসিভ করছে কিন্তু প্রত্যেকটা জিনিসকে আপনি ইউজ করবেন এবং তার থেকে একটা বেনিফিট আপনি এথিক্যালি পাবেন, এবং এথিক্যালি পেলে সেই এথিক্যালি থেকে আরেকটা হিউম্যান আপলিফটিং এর জায়গায় আপনি রেডি করতে পারবেন। অনপ্যাসিভ এরকম ভাবে আসছে। সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, এবং এখন আবার তার একটা তোড়জোড় চলছে। দেখুন, এমনি এমনি ফাও জিনিসটা করছে না, কিন্তু এত বড় সাইড আসছে, আপনাকে আমাকে ভাবতে হবে, আপনাকে আমাকে চিন্তা করতে হবে আমরা কোন সাইড নিয়ে আমরা যুক্ত হয়েছি। আমি সেদিনকে একজনকে বলছিলাম যে দেখো, নর্মালি ভাবুন, যখন টেলিফোন থেকে মোবাইলটা হাতে যখন এলো, তখন যে সূত্রটা ছিল, টেলিফোন থেকে মোবাইলটা যখন হাতে এলো, তখন আমি ইউজ করতাম পার কল 4.5 টাকা, পার কল 4.5 টাকা, মানে 1 মিনিট কথা বলবেন 4.5 টাকা আউট হয়ে গেল। আমি করেছি কত সাল, 2099, হ্যাঁ 98-99 এরকম আমার মনে আছে। তখন আমি অলরেডি মোবাইল নিয়েছি, আর তখনের চার্জ হিসেবে 4.5 টাকা করে আমি পে করেছি পার মিনিট। আমার মনে আছে এখনো সেই দিনগুলো, এবং সব জায়গায় পেতাম না। দেখুন, ওই মোবাইলটা থেকে আজকে গিয়ে কি এলো, অ্যান্ড্রয়েড ফোন। চেঞ্জেসটা চিন্তা করুন। তখন কি ভেবেছিল এই মোবাইলটা কি হাতে গিয়ে আজকে এই জায়গায় পরিবর্তন নিয়ে আসতে পারে? কেউ চিন্তা করেছিলাম? কেউ চিন্তা করেনি, বাট হয়েছে। এটা যুগের সঙ্গে পুরো সিস্টেমেটিক আপডেট। আজকে যে আপনি জুম থেকে যখন টেলিগ্রামে মিটিং হচ্ছে, আপনি জানতে পারতাম না যদি আনোয়ার কবির স্যার আমাদের সিস্টেমে মানে হোয়াটসঅ্যাপে বলুন, এতে বলুন, লিঙ্কটা দিতেন। আপনার আমার সঙ্গে মিটটা হতো না যদি আমরা এই প্ল্যাটফর্মে না আসতাম। একে অপরের সঙ্গে যেভাবে রিলেট, একে অপরের সঙ্গে যেভাবে সিস্টেমেটিক ভাবে চলছে, এটাকে আরো সুন্দরভাবে পেতে গেলে, বা এখান থেকে আমরা যদি কিছু আর্নিং পেতে চাই বা ইনকামের একটা সোর্স পেতে চাই, আগামী দিন এর মাধ্যমেই সমস্ত কিছু হতে চলেছে। এটা আমি দৃঢ় মানে মানে থাউজেন্ডের থেকে বেশি আমার ট্রাস্ট আমার এখানে এর উপরে আছে। কেন, ডিজিটালি যে স্ট্রং এখন থেকে হতে চলেছে। প্রতিটা সাইট, যতগুলো সাইট আমার এখনো পর্যন্ত যেটুকু জানা আছে, সেসব সাইটগুলো মাঝে মধ্যে খবরে নিচ্ছি তো বিভিন্ন সাইটগুলোর, তখন দেখছি একটা জিনিসই, সবাই কিন্তু চান্স নেওয়ার চেষ্টা করছে যে পুরো ওয়ার্ল্ডে যতগুলো সাইট আছে সবার সঙ্গে ফ্রেন্ডশিপ করার চেষ্টা চলছে। একটি কারণে, যে কমিউনিটি তৈরি করার পর তার সঙ্গে তার ট্রানজেকশনের একটা জায়গা তৈরি করুক। এর মাধ্যমে যে ট্রানজেকশন হবে, কি পদ্ধতি? ডিজিটাল পদ্ধতিতে ডিজিটাল মানি ট্রানজেকশন হবে। তার মানে আমাদের যে এখন যে মানি আছে সেটা আর থাকবে না, একটা সময় থাকবে না। কারণ আমাদের গভর্নমেন্টের সাথে যে সিবিডিসি নিয়ে চলে আসছে, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কয়েন, এই যে চলে আসছে, কিন্তু এই যে ট্রানজেকশন গুলো হবে না, পুরোটাই কিন্তু ডিজিটাল ফরম্যাটে হবে। মোবাইল টু মোবাইল ট্রানজেকশন, মোবাইল টু কিউআর কোড ট্রানজেকশন হয়ে যাবে, মোবাইল টু ডিরেক্ট ব্যাংকে চলে যাচ্ছে।
এই যে ফিলিং গুলো হচ্ছে, এগুলো কিন্তু একটা সাইড থেকে ধরে রাখুন বেশ কিছু সাইড আসছে যারা এইভাবে করে কাজগুলো করবে, তাদের একটা সোর্স দেখাবে, এই 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 এতগুলো জেনারেট করা হয়েছে, এখান থেকে যারা যারা ওর মধ্যে আছে তারা এটাকে ট্রানজেকশন করতে পারবে। বাট অন প্যাসিভ কিন্তু পুরো সিস্টেমটাকেই চেঞ্জ করে দিল। কেন? যতগুলো সাইড আছে তাকে এমন একটা ভাবে নিয়ে আসার চেষ্টা চলছে, এমন একটা ভাবে নিয়ে আসছে যেটার পরে আপনি অন্য কোনো পোর্টালে ঢোকার জায়গায় পাবেন না। আর আপনি এখানে থাকবেন মানে আপনি এখানে আর্ন করবেন, যাই করবেন তার থেকেই কিন্তু আপনার এখানে বেটার জায়গা আসছে। কেন? কয়েন আসবে এখানে, আমাদের কি আসবে? ও কয়েন, আমরা যেটা জানি ও কয়েন। ও কয়েনটারই যে ভ্যালু হবে মার্কেটে, যারা ক্রিপ্টো সম্বন্ধে আইডিয়া আছে যাদের, তারা অলরেডি জানতে পেরে গেছে। আর তার জন্য মার্কেটে অনপ্যাসিভের বিশাল একটা জায়গা তৈরি অলরেডি হয়ে গেছে। শুধু সিস্টেমেটিক ভাবে যে কাজগুলো করলে আমরা এগোতে পারবো, আমরা মোবাইলটার মাধ্যমে বা অনপ্যাসিভের এই পোর্টালটাকে ঠিক মতো চালনা করতে পারবো, তার যে প্রক্রিয়া এটাই জাস্ট রেডি হয়ে একটা ঘরে ছিল, একটা ঘর থেকে আরেকটা বড় জায়গার বড় ঘরে ধরো এখন শিফট হয়েছে। এই শিফটের পরে একটু তো সময় লাগবে আপনার কাছে আমার কাছে এসে হাতে হাতে পৌঁছাতে। জাস্ট ওয়েট, দেখতে পারবেন এবং মিলিয়ে নেবেন কথাগুলো। আমি যেটা বললাম 2025-এর মধ্যে যে আলোড়ন সৃষ্টি হতে চলেছে, স্যার বারবার বলছিলেন না ম্যাক্স টু ম্যাক্স ডিসেম্বর, খুব বেশি হলে ডিসেম্বর, একবারে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু দেখতে পাবেন, চোখের সামনে দেখতে পাবেন। আর তখন গর্ব করবেন, নিজেকে গর্ব করবেন যে এত বড় একটা সেক্টরের সঙ্গে যুক্ত হয়েছেন। ভাবতে পারবেন না এত বড় সেক্টর। আমি নাম নিয়ে বলছি, ফেসবুক কোম্পানি বলুন, হোয়াটসঅ্যাপ কোম্পানি বলুন, আদার্স যে কোম্পানিগুলো আছে সেগুলোর কথাই বলছি। তারাও কখনো ভাবিনি যে এই সিস্টেম ওদেরকে আজকে এই জায়গায় পৌঁছে দিতে পারে। আনপ্যাসিভে যেটা তৈরি করেছে তার জন্য সে জানে যে কতটা ব্যক্তি সে তৈরি করে ফেলেছে। ফেসবুক বা হোয়াটসঅ্যাপের জন্য কোনো ফাউন্ডার আলাদা নেই, বাট এই আনপ্যাসিভের জন্য ফাউন্ডার 14.5 লক্ষ। তাহলে ভাবুন কোন লেভেল থেকে আমরা এগোচ্ছি, কোন লেভেল থেকে আমরা যাচ্ছি। প্রতিটা মুহূর্তে ভাবতে হবে, প্রতিটা মুহূর্তে ভাবার একটা জায়গা আছে যেটা অনপ্যাসিভ দিতে চলেছে। যার জন্য কিন্তু আপনি কিন্তু সকাল থেকে এই টিম বাংলার নবাবকে শোনার জন্য ওয়েট করে থাকি। যেখান থেকে কিছু যদি পাই, এখান থেকে কিছু যদি পাই, সত্যি কি অনপ্যাসিভ আসছে, সত্যি কি অনপ্যাসিভ আসবে? হ্যাঁ, একেবারে ঠিক, সত্যি অনপ্যাসিভ আসছে। আর সত্যিই আমি কিন্তু সেই জায়গাটা রিচ করব। আর বলছিল না 3000% ট্রাস্ট, যে অনপ্যাসিভ কিন্তু সেই জায়গা লিড করবে, কেউ আটকাতে পারবে না, একমাত্র ঈশ্বর আল্লাহ গড ছাড়া কেউ আটকাতে পারবে না। কারণ এরকম একটা জায়গা কিন্তু তৈরি করতে পেরেছে এথিক্যালি, আনএথিক্যালি কোনো এখানে কাজ হচ্ছে না। ফলে একটু সময় তো লাগবেই। আপনি নিজের কথা ভাবুন না, আপনার বাড়িতে কোনো একটা কিছু খারাপ হয়েছে বা কোনো একটা কিছু ঠিক করাবেন, তার জন্য একটা টেকনিশিয়ানকে ডাকেন বা কিছু একটা করেন। সে যদি ঠিকঠাক না হয় তাহলে আপনার প্রজেক্টটাকে ডান করতে গেলে বা সরকারের আন্ডারে ওটা কাজ করে আসতে গেলে সময় লাগে কি লাগে না? নিশ্চয়ই লাগে। অতএব
অনপ্যাসিভ যেটা করতে চলেছে, অনপ্যাসিভ যেভাবে আপনার কাছে আমার কাছে আসছে, এটা ভাববেন না শুধু আপনাকে দিল আমাকে দিল না, বা আনোয়ার কবির দিল আপনাকে দিল না, এটা কিন্তু হবে না। এটা সবার হাতে সমানভাবে আসবে, সবাই সিস্টেমটাকে একইভাবে দেখতে পাবে, সবাই সিস্টেমটাকে একইভাবে ইউজ করতে পারবে, এবং কে কতটা ইউজ করছে, কে কতটা এখানে সময় দিচ্ছে তার উপর ডিপেন্ড করবে সমস্ত কয়েনের একটা জায়গা। যে যত বেশি ইনভলভ থাকতে পারবে, যে যত বেশি সিস্টেমটাকে নানা রকম পোর্টাল মানে সাইট গুলোকে নিয়ে ঘাটাঘাটি করতে পারবে, সে তত বেশি কয়েন এখানে এনজয় করবে। সিস্টেমেটিক ভাবে কিন্তু একটা বিভৎস জায়গা রেডি হচ্ছে, বিভৎস জায়গাও আসছে। রাতে ঘুম নেই, কেন ঘুম নেই জানেন তো? বিকজ একটা জিনিসই ভাবছি, আপনাদের মতো প্রত্যেকে আমরা একই জিনিস ভাবছি, যে হ্যাঁ এখান থেকে যে জিনিসটা আসতে চলেছে সেটার এই মুহূর্তে যেটা আছি তার থেকে কোন লেভেলটা আসছে। আমি যখন বিভিন্ন জায়গাগুলো সার্চ করছিলাম, না সার্চ করার পরে দেখলাম না রিয়েলি অনপ্যাসিভ তো অনপ্যাসিভের মতো করেই আসছে, অনপ্যাসিভের মতো করেই আসছে, এবং ও যখন আসবে বাকিদের কিন্তু অসুবিধা পড়বে, একবারে ঠিক, একবারে ঠিক। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমি এটুকু বলার সুযোগ পাওয়ার জন্য। ধন্যবাদ আমাদের টিম বাংলার প্ল্যাটফর্মকে, অসংখ্য ধন্যবাদ আনোয়ার কবির স্যারকে, ধন্যবাদ, যার মাধ্যমে আমরা কিন্তু এই প্ল্যাটফর্মটা এনজয় করতে পারছি। এই প্ল্যাটফর্মে থেকে আমরা বেশ কিছু জানতে পারছি, অনেক কিছুই সিস্টেমেটিক ভাবে। আর আমি কিছু কথা বলছি না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। ওভার টু আনোয়ার কবির স্যার। মিস্টার অনুপম চৌধুরী, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। ইয়েস, থ্যাংক ইউ এভরিবডি। খুব সুন্দর। আজকে কি সেপ্টেম্বর মাসের কি আর আছে নাকি, না শেষ হয়ে গেল আজকে? সিরাজুল ইসলাম স্যার, সেপ্টেম্বর মাসের কি আর তারিখ আছে, ডেট আছে, না শেষ আজকে? আরো 30 দিন স্যার। উল্টো করে গুনি নাকি এবার? এবার আমরা উল্টো করে গুনি, 30, 29, 28, 27, 26 করে আমরা গুনতে থাকি, তাই না? আবার 1 তারিখে সেপ্টেম্বর যায়, আবার ঘুরে আসি। সেপ্টেম্বর মান্থ ইজ এ হিস্টোরিক্যাল মান্থ, এটাই তো অনপ্যাসিভ। থ্যাংক ইউ। আজকে 30 সেপ্টেম্বর, আজকে সেপ্টেম্বর মাসের লাস্ট ডে। তো সেই জায়গা থেকে আমরা সেপ্টেম্বর মাসেও কিছু দেখতে পেলাম না, নো প্রবলেম। এটা হচ্ছে স্যার, এটা হচ্ছে অনপ্যাসিভ। অনপ্যাসিভ রেডি টু লঞ্চ। অনপ্যাসিভ যতক্ষণ না রেডি হবে ততক্ষণ আমাদের সিস্টেমেটিক আমাদের সামনে আসবে না। ওকে, তার জন্য অরিড হওয়ার কোনো কারণই নেই। খুব সুন্দর। আমরা টেলিগ্রামে 80 প্লাস, আমরা 90 হয়তো পার্টিসিপেট ছিলেন, তো খুব সুন্দর। আমরা স্টে টিউন থাকি নেক্সট মান্থ, অক্টোবর মান্থ। ইয়েস, স্যার যখন বলছিলেন ডান সাইডে তাকিয়ে, রাইট সাইডে তাকিয়ে, ভাবনা চিন্তা করে, মাথা নাড়িয়ে, নেক্সট 15 ডেজের মধ্যে বলেছিলেন কিছু একটা হয়তো হতে পারে। ওকে, এগুলো হচ্ছে প্রেডিকশন বলুন, ওনার যে জায়গা থেকে বলা হয়েছে, এটা কিন্তু রিয়েল নয়। আমি এটা মানতে পারি না, কারণটা হচ্ছে যদি আমি কোনো কথা রিয়েল বলি সেটা আমি স্ট্রেট বলবো, সিধাভাবে বলবো, তাই না? কি দেখেননি আপনারা, স্যার যখন 15 ডেজ এর কথা বলছিলেন এই 360-তে, স্যার একটু এধার ওধার করছিলেন, কি দেখেছেন কেউ? শাহিদুল ইসলাম স্যার? ইয়েস স্যার। জি স্যার। ইয়েস, স্যার বললেন যে 15টা দিনের পর হয়তো এটা হতে পারে, তখন এধার ওধার করছিলেন, মানে উনিও কনফার্ম না। ঠিক আছে, তো আমি যখন রিয়েল কথা বলবো, আমি যখন বাস্তব কিছু কথা বলবো, তখন দেখবেন
আমি যাকে বলবো তার সামনাসামনি হয়ে, মানে একদম তিনার ফোকাসটা আমার ফোকাসটা একদম সামনাসামনি থাকবে, তাই না? কিন্তু উনিও কিন্তু কনফার্ম নয়, তার জন্য আমরা স্টেটুন থাকি। অন প্যাসিভ রেডি টু লঞ্চ, অন প্যাসিভ যতক্ষণ না রেডি হবে, সিস্টেম রেডি না হবে, ততক্ষণ আমাদের সামনে আসবে না। ওকে, এসআর বলুক আর আমাদের যেই বলুক না কেন, যে লিডারই বলুক, ওকে, হ্যাঁ তার আগেও আসতে পারে। একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক স্যার। ইয়েস, থ্যাংক ইউ। এসআরও বলতে পারে, কোনো লিডারও বলতে পারে, আমিও বলতে পারি। এগুলো হচ্ছে প্রেডিকশন, এগুলো হচ্ছে ভাবনার কথা। ভাবনার কথা তো চলবে না অনপ্যাসিভ, এটা অনপ্যাসিভ, এটা টেকনোলজি একটা সিস্টেম, সেখানে যখন আসবে তখন আসবে। আমি আপনি আমাদের এই জার্নিতে কতটা টিকে থাকতে পারি, এটা হচ্ছে মূল বিষয়। ওকে, স্যার বলুন আর যাই বলুন না কেন। আর আমি একটু রিকোয়েস্ট করব, যারা টেলিগ্রামে নিজস্ব পিকচার না দিয়ে কোনো একটা বিড়াল, ডগ, মাংকি, ওকে, বা অনপ্যাসিভের লোগো এগুলো লাগাবেন না। একদম আপনি আপনার প্রোফাইল পিকচারটা দেবেন, আপনার দেবেন। যেমন রাকিবুল হাসান, সিরাজুল ইসলাম, মিস্টার রোকন, তাপস কুমার মাইতি, শাহিদুল ইসলাম, অনুপম চৌধুরী, আইনাল হক স্যার, ইকবাল হোসেন, সুখদেব, ওয়াও আপনার এত সুখ, সুখদেব বিশ্বাস, এমডি রাফিক মিয়া, মিস্টার রাফিক মিয়া, আপনি প্রোফাইল পিকচার লাগাবেন। পাম্পি মজুমদার, আপনাকে বলছি প্রোফাইল পিকচার আপনি লাগিয়েছেন, ভেরি গুড, থ্যাংক ইউ, সরি। আমিনুল মন্ডল, ভেরি গুড। এমডি শাহিদুল ইসলাম, বজলুর রহমান, মিস্টার মাইতি, উৎপল মান্না, ভেরি গুড। শুভঙ্কর কুন্ডু, নট অ্যালাউ, নট অ্যালাউ, প্রোফাইল পিকচার নেই, প্রোফাইল পিকচার নেই। অসীম মাইতি, অসীম মাইতি প্রোফাইল পিকচার লাগিয়ে নেবেন। রেলিন চাকমা, ওকে, ভেরি গুড। মিস্টার আশিস ঘোষ, ভেরি গুড। মিস্টার মান্দি, মান্দি আপনিও লাগিয়ে নেবেন প্রোফাইল পিকচার। ফারুক হোসেন, ভেরি গুড। মিস্টার আনোয়ার, ইয়েস। এস এম মাইনুর, এস এম মাইনুর আপনাকে চেনা যাচ্ছে না, প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবেন। মিস্টার আলমগীর হোসেন, ভেরি গুড। খুরশিদ আলম ফ্রম জানি না, ওকে, থ্যাংক ইউ। আপনার অন্য কিছু লেখা আছে নামের পরে, এখানে অনলি নাম দিয়ে আসবেন, ভেরি গুড। এমনি মুস্তাফা, মুস্তাফা, ওয়াও মুস্তাফা। সুজিত হাজরা, ইন্ডিয়া, ভেরি গুড। মিস্টার আবু সুফিয়ান, বাংলাদেশ, থ্যাংক ইউ। শফিকুল ইসলাম, ভেরি গুড। আব্দুল বাশির, আই থিঙ্ক, ইয়েস, আব্দুল বাশির প্রোফাইল পিকচার লাগাবেন। ओके, उज्जवल, उज्जवल चंद्र रॉय, वेरी गुड। आपका प्रोफाइल पिक्चर होना चाहिए, इसमें ऑन पैसिव का लोगो लगाने का राइट नहीं है हमको, जैसा जितना पता है, लेकिन आपको प्रोफाइल पिक्चर अपना देना पड़ेगा, ठीक है। उज्जवल रॉय নিজস্ব প্রোফাইল পিকচার দেবেন। মিস্টার ওয়াহিদ, এমডি ওয়াহিদ, ভেরি গুড। সত্যম রয়, ওয়েলকাম। সত্যম রয়, ইয়েস। নাফিদুল, ভেরি গুড। আচ্ছা, যাদের প্রোফাইল পিকচার নেই, দিলীপ সাহা প্রোফাইল পিকচার লাগাবেন। প্রবীর সরকার প্রোফাইল পিকচার লাগিয়ে নেবেন। রঞ্জন ঘোষ, রঞ্জন ঘোষ আপনি প্রোফাইল পিকচার লাগাবেন। মিস্টার মুতাহার হোসেন প্রোফাইল পিকচার লাগিয়ে নেবেন। মিস্টার 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 অনেকেরই আছেন যাদের প্রোফাইল পিকচার নেই। আচ্ছা, মিস্টার হারাধন, ভেরি গুড, প্রোফাইল পিকচার লাগিয়ে নেবেন। যাদের নেই তারা লাগাবেন, ওকে। তাহলে দেখতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, আমার আপনাকে চিনতে ভালো লাগবে, মানে সুবিধা হবে আর কি, যে না, ইয়েস মিস্টার এক্স ওয়াই জেড। মিস্টার শাহিদুল ইসলাম হ্যান্ডেস করেছেন। জি স্যার, পিকচার গুলো সবারই লাগানো উচিত, আপনারটাও নাই স্যার। আমার প্রোফাইল পিকচার নেই? নেই স্যার, নাই স্যার। कैसे बात करता है मेरा, অ্যাকচুয়ালি আমার প্রোফাইল পিকচার আপনি দেখতে পাবেন না, কারণটা হচ্ছে আজ এ হোস্ট, আর আমার প্রোফাইল পিকচারটা নেই, এটা আমি नहीं मानते পারা। मेरा प्रोफाइल पिक्चर शुरू से है सर, ओके। থ্যাংক ইউ স্যার। আপনাদের হয়তো চোখে পড়ছে না, কিন্তু আমার প্রোফাইল পিকচার প্রথম থেকে আছে। আমি যদি না আপনারা বুঝতে চান তাহলে আমি কিছু করার নেই, আমি हम लोग को आप लोग को दे रहा हूं। দেখুন আমার প্রোফাইল পিকচার আছে কিনা, আমি টিমানো ভাবে শেয়ার করলাম স্যার। শাহিদুল ইসলাম স্যার, না আছে, আপনার আছে তো, দেখা যাচ্ছে। ইয়েস,
थैंक यू। हमारा प्रोफाइल पिक्चर है ही। স্যার यस আনোয়ার কবির স্যার, सर। আমাদের সিরাজুল ইসলাম স্যার আছে, একটা গান হয়ে যাক, আনন্দময় नो আজকের দিনটাতে একটা গান হয়ে যাক স্যার। नो 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 सॉरी। তো প্রোফাইল পিকচার অবশ্যই লাগাবেন। বেটা আস্তে আস্তে, আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি। ওখানে রাখো ওখানে রাখো ওখানে রাখো। আচ্ছা 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 আচ্ছা। চলো চলো আমি চালিয়ে দিচ্ছি। ওকে, তো সেই জায়গা থেকে প্রোফাইল পিকচারটা লাগাবেন। ওকে, ভালো লাগে। আর প্রোফাইল পিকচার আমার সব জায়গায় আছে স্যার, অনেকে হাইড করে রাখেন, আমার আছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রাম, যত গ্রাম আছে সবে আছে। ওকে, আমি মানুষটা ফেক মানে আমার প্রোফাইল পিকচার থাকবে না এটা তো হয় না। কি ফেক মানুষের প্রোফাইল পিকচার থাকবে তো নাকি? ইয়েস, তো আমার সবই প্রোফাইল পিকচার আছে। ইয়েস ইয়েস, মিস্টার বজলুর রহমান ফ্রম বাংলাদেশ, आपको अनम्यूट করেছি। ইয়েস, ওয়েলকাম। ইয়েস, ওয়েলকাম বজলুর রহমান, আপনাকে আনমিট করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। স্যার আপনার ওয়েবিনারে আসলে আমি বেশিরভাগ ওয়েবিনার আপনারটা ইউটিউবে শোনা হয়। আপনার ওয়েবিনারে আসলে কেমন যেন মনে হচ্ছে যে আমরা সামনাসামনি কথা বলি, এরকম মনে হয় স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেন স্যার মনে হয়? হ্যাঁ, কেন মনে হয় স্যার? একটা এইটা মনে হয় এই জন্য যে যেভাবে কথা বলেন আপনি, তাতে মনে হচ্ছে যে কেমন যেন আমরা এক জায়গায় এক মানে সামনাসামনি কথা বলতেছি এরকম। এটা কেন মনে হয় এটা বলতে পারবো না স্যার। মনে হচ্ছে যে একটা আন্তরিকতা, একটা ভালোবাসাতে একদম ভরপুর, না স্যার? ইয়েস, অবশ্যই 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 স্যার। না এটা না হলে তো মনে হবে না। স্যার মানে আরেকটা কথা হলো yes, যে, হ্যাঁ স্যার স্যার বলুন হলো যে বলুন স্যার। এই যে প্রোফাইল পিকচারে আপনার নাম দেখা যাচ্ছে না, কিন্তু অন্যটায় নাম আছে, ও অন্যটায় পিকচার আছে। আমার যেমন এটাই পিকচার আছে, আমি জুমে গেলে আমার পিকচারটা আসে না। এই সমস্যাটা কোন জায়গা থেকে? আপনারটাও পিকচার নেই কিন্তু এই সমস্যাটা কোন জায়গা থেকে এটা? ঠিক আছে, জুমে প্রোফাইল পিকচার নেই, ওটা আপনার পার্সোনাল প্রবলেম। সেটিং এ গিয়ে ওটাকে আপডেট করে নেবেন। ওকে, ওটা জুমে আপনাকে ঠিক করে নিতে হবে স্যার। ওকে, জুমটাকে আপডেট করে নেবেন, তাহলে ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদের। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমরা সবাই ভালো মানুষ, সবাই আমরা আছি সিস্টেমের সঙ্গে। তবে স্টে টিউন থাকুন। টুডে টুমোরো আমাদের জন্য আশা করি ভালো কিছু আসবে। আগামীকাল 1 তারিখ, হতেও তো পারে স্যার হঠাৎ করে এসে লাইভ করে দিলেন, তাই না? সেই 1 তারিখ সেপ্টেম্বর মাস 2023 যেমনটা ছিল, আগামী কালটাও তো হতে পারে কিনা মিস্টার সিরাজুল ইসলাম? ইয়েস স্যার, ইয়েস, যে কোনো মুহূর্তে কাছাকাছি থাকুন। কাছাকাছি থাকুন। আচ্ছা, খুব ভালো লাগে, আপনার হাসি তো আমাকে দারুণ লাগে। থ্যাংক ইউ। ইয়েস, মাইতি স্যার আপনি কি অ্যাভেলেবল আছেন? লক্ষ্মীকান্ত মাইতি স্যার? ওকে স্যার, হয়তো বিজি আছে। দেখুন, আমি সাংঘাতিকভাবে মানসিকভাবে মানে ঠিক নেই, বাট তারপরেও আমি হ্যাপি থাকি একটাই কারণ, না একটা ফ্যামিলি আছে আমার। ওকে, টিম বাংলা নবাব আছে, আমরা একসঙ্গে আছি। তো যা কিছু ঘটে যাক না কেন, এখানে আসলে মোটামুটি মাইন্ডটা ফ্রেশ থাকে, জার্নিটা আরো ইজি হয়। প্রত্যেকের প্রতি প্রত্যেকের একটা যে ভালোবাসা, আন্তরিকতা, বিনা শত্রু মালা আমাদের, তো তার জন্য এসে থাকি। বাট আমি আমার ফ্যামিলি নিয়ে একটু পারেশানিতে রয়েছি। ওকে, তো উপরবেলা যেটা চাচ্ছেন সেটা উনি করে যাচ্ছেন,
এটা কিছু করার নেই, আমার আপনার হাতে নেই। তার জন্য আমাদেরকে হ্যাপি থাকতে হবে। অনেকে বলেন না স্যার আমি অনেক প্রবলেমে আছি আমার ফ্যামিলি নিয়ে, আমি মিটিং এ আসতে পারিনি, অনেক দিন পরে আসলাম না। আপনি যে দুশ্চিন্তা করছেন, আপনি যে নেগেটিভিটি আপনার মাইন্ডে চলছে, আপনার যত রকম প্রবলেম, আপনার আশা করি এই প্ল্যাটফর্মে যদি আপনি আসেন সেটা কিন্তু দূর হয়ে যাবে। 2-4 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা আপনার সেই জিনিসটা, নেগেটিভ চিন্তাটা, আপনার খারাপ মাইন্ডটা কিন্তু আর থাকবে না। তার জন্য যত বেশি পারবেন ইনভলভ থাকার চেষ্টা করবেন সিস্টেমে। ওকে, দীর্ঘদিনের জার্নি, আমারও মনে হচ্ছে যে না এখন হলে খুব ভালো হয়, এখন হলে খুব ভালো হয়। আজকে যদি হয়ে যায়, আমার যে মানে প্রায় 600 না 700 ডলার ছিল আমি উইথড্র করেছিলাম, সেটা যদি অ্যাকাউন্টে চলে আসে খুব ভালো হয়। মানে আগে দাও দাও করে আগুন জ্বলছে, সেখানে পুরো একটু মানে বৃষ্টির ফোঁটা হলেও পড়বে, এরকম একটা ভাবনা চিন্তা মনে হয়। তো জানি না সেই দিনটা কবে আসবে, আর সেই দিনটার জন্য অপেক্ষা করছি। শুধু আমি নয়, আমরা সবাই। ওকে, শুধু আমি নয়, আমরা সবাই। অন প্যাসিভ আসবেই, নো ডাউট। আজ কাল, আগামীকাল, আগামী পরশুদিন, টুডে টুমরো আসবেই। ওকে, আসতেই হবে। আমার মনে হয় আগামী কালটা যেন সেপ্টেম্বর মাসের ওই 1 তারিখটা হয়। আগামীকাল অক্টোবর 1, 2024 জানো, সেপ্টেম্বরের যে 2023-এ যে ডেটটা ছিল, ডেটটা যেন হয়। আমি আর স্যার আমরা সবাই চাই, সবাই আমরা দোয়া করি অনপ্যাসিভের কারণে। আমরা উঠতে বসতে নামাজে, মানে যেখানে ধ্যানে জ্ঞানে সব জায়গাতে আমরা অনপ্যাসিভ, তাই না? এটা কিন্তু আমাদের মানে কেউ বলতে পারবে না যে না তুই অনপ্যাসিভ নিয়ে তোর মধ্যে এই চিন্তা ভাবনা আসে না। একদম সব সময়কার জন্য অনপ্যাসিভ। যাই করি না কেন, একেবারে ঠিক বলেছেন স্যার। ইয়েস, যাই করি, যেমনই থাকি, অনপ্যাসিভ মাথার মধ্যে থাকেই। ওকে, তো প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। আবারও বলি, আগামী বুধবার আমার মিসেসের ডেট আছে, যেখানে ওই ডেটে হয়তো ওটিটা হতে পারে। তো প্রত্যেকে দোয়া করবে যাতে সেটা সুস্থভাবে হয়। ওকে, ম্যাক্সিমাম চান্সেস বুধবারটা হয়তো হতে পারে। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আর দীর্ঘায়িত করবো না, যথেষ্ট সময় হয়ে গেছে। আমরা আবারও আসবো ইভিনিং এ, সেম টাইম, ইন্ডিয়ান টাইম 6:30, বাংলাদেশ টাইম 7টা। আবারও দেখা হচ্ছে টেলিগ্রাম। ওকে, হয়তো টেলিগ্রাম, জানি না। যদি টেলিগ্রাম হয় টেলিগ্রাম, জুম হলে জুম, তবে চান্সেস ম্যাক্সিমামটা আছে টেলিগ্রামে। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার এভরিবডি। We are so in it to win it, everybody. Thank you. We are so in it to win it. Joy on Passive. Okay.